আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছি। আপনি So, কেমন আছেন? এই তো আছি আল্লাহর রহমতে। আমরা মনে হয় ঈদের পরে কি আমরা একটা ক্লাস করেছিলাম। জি ভাই, ঈদের পরে একটা হয়েছে। ঈদের পর একটা হচ্ছে, তারপরে একটা তো গ্যাপ হয়ে গেল। বুঝতে হুম। পারছি। Right. তো প্রায় সপ্তাহ পর আমরা ক্লাস করছি, রাইট? তো আচ্ছা, আপনাদের কোর্সে কয়জন ছিল স্টুডেন্টস? প্রায় 50 জনের মতো, রাইট? এরকম 50 হবে। জন। জি ভাই। হ্যাঁ, দেখছেন আজকে মানে ব্যাপারটা হয় যখন একেবারে ফার্স্টের মডিউল থাকে, তখন একেবারে সবাই জয়েন করে। বাট হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে মানে 90% ঝরে পড়ে, রাইট? বাট ওই 10% যে আছে তারাই অ্যাকচুয়ালি শাইন করে, বুঝছেন তো? আপনারা যারা এখন পর্যন্ত আছেন, ট্রাই করবেন যে পরবর্তী একেবারে শেষ পর্যন্ত যাওয়ার জন্য, কজ আপনি তো একটা ভালো পরিমাণে টাকা দিচ্ছেন, রাইট? তো আপনি প্রায় 4-5 হাজার টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়েছেন। তো 4-5 হাজার টাকা কিন্তু কম না, অনেক অনেক টাকা। তো সেটা কেন আপনারা লুজ করবেন, রাইট? তো সেই জন্য হচ্ছে একটু কষ্ট হবে, বাট মানে স্টিক হয়ে থাকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে নট নেসেসারিলি যে অনলি একটা কোর্সের জন্য আপনি করতেছেন, এটা কিন্তু মাল্টিপল জায়গায় আপনি ইউজ করতে পারেন, রাইট? সো ঠিক আছে। সো যেহেতু জয়েন করছে না, তো আমরা শুরু করি। তো আপনার আমাদের বর্তমান মডিউলটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, রাইট? তো আমরা ম্যাটপ্লটলিব, সিবর্ন নিয়ে স্ট্যাটিক ডেটা হচ্ছে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখছিলাম। প্লাস প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা ড্যাশবোর্ড নিয়ে একটু কাজ করেছিলাম। হ্যাঁ। তো এখন আপনাদের মানে আমরা প্রিভিয়াস ক্লাসে কি কি কাজ করেছিলাম আপনাদের কারো মনে আছে? কারণ প্রিভিয়াস ক্লাসে আমার মনে পড়ে যে আমি লাস্ট দিকে সবাই অনলাইনে ছিলেন, বাট আমি হচ্ছে কার কাছে রেসপন্স পাচ্ছিলাম না। আপনারা কি সবাই মানে অনলাইন থেকে চলে গেছিলেন নাকি? আচ্ছা। রাত্রি থেকে যাই- ড্যাশবোর্ডের আর কি আহ, কাজ করাইছেন, শুরু করছিলেন। উম, তো মোটামুটি মাথায় আছে, রাইট? ড্যাশবোর্ড আমরা কিভাবে করেছিলাম। তো জি। আমি 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 জানি যে আপনাদের প্রিভিয়াস ক্লাসে হচ্ছে হয়তোবা ঈদের পর ছিল দেখে হয়তোবা একটু আপনাদের অ্যাটেনশন কম ছিল। Just আমি জাস্ট রিভিউ করতেছি, কজ রিভিউ করার কারণ হচ্ছে আপনাদের এটার উপরেই আজকে ক্লাসটা হবে। সো ভেরি ইম্পর্টেন্ট যে ওই ওই পার্টস গুলো হচ্ছে আপনারা বুঝেন, ঠিক আছে? তো আসেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। তো জাস্ট আমি প্রথমে একটু রান করে দেখাই যে আমরা কেন ড্যাশবোর্ড ইউজ করবো, রাইট? তো ড্যাশবোর্ড ইউজ করবো কারণ হচ্ছে ড্যাশবোর্ডে কি হয়, আপনি ইউজার ভ্যালু ইনপুট দিতে পারে, ইউজারের ভ্যালু ইনপুট দিয়ে দেন হচ্ছে চার্ট পরিবর্তন হয়, রাইট? দিস ইজ একটা অ্যানাদার ক্যাটাগরি অফ ডেটা ভিজুয়ালাইজেশন। সো আপনারা যারা হচ্ছে ডেটা অ্যানালিস্ট পদে টার্গেট করবেন বা ডেটা বিজনেস ইন্টেলিজেন্সের পদে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই স্কিলস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের কি অনেক ড্যাশবোর্ড তৈরি করতে হবে, ঠিক আছে? সো আমি জাস্ট এটা রান করি প্রথমে। তো আমরা এই কাজটা কিন্তু নেক্সট প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। সো আমি জাস্ট হচ্ছে আমরা দেখাই, দেন হচ্ছে আমরা এক্সপ্লেন করবো আমি কি করছি। তো আমি যদি এখানে আহ, উম, দেখাই, সেটা হচ্ছে যে আহ, আমাদের এই যে চার্টটা, রাইট? এই চার্টটা কি? এই চার্টটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বেসড অন এইজ, রাইট? এটা হচ্ছে ইউথ হচ্ছে 25 বছরের নিচে, অ্যাডাল্ট হচ্ছে 35 থেকে 64, আর ইয়াং অ্যাডাল্ট হচ্ছে 25 থেকে 34, রাইট? আর নিচেও কিন্তু একটা পাই চার্ট আছে, ঠিক আছে? তো এই যে আমরা যদি স্টাডি করতে চাই, তাহলে আমাদেরকে প্রতিটা চার্ট হচ্ছে কোড করে করে চেঞ্জ করতে হবে, বাট নট নেসেসারিলি ড্যাশবোর্ডের জন্য হচ্ছে সেটা পসিবল অ্যাপ্লিকেবল, রাইট? কারণ আমরা ড্যাশবোর্ডে কি করেছি, এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন দিয়েছি। সেই ড্রপ ডাউন হচ্ছে সে কোন কলামস এর উপর ভিত্তি করে চার্ট দেখতে চায়, সে সেটা সিলেক্ট করতে পারে, যে ইউজার, রাইট?
যে ইউজ করবে আমাদের এই ড্যাশবোর্ডটা। তো ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে কাস্টমার জেন্ডার সিলেক্ট করি, তাহলে দেখেন কাস্টমার জেন্ডার অনুযায়ী দুইটা চার্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? দেন হচ্ছে আমি যদি কান্ট্রি দিয়ে সিলেক্ট করি, তাহলে কান্ট্রি অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা ছিল। তো আমি যদি আহ, আমি খুব ডিটেলসে বলবো না, যেহেতু আমরা অলরেডি করেছি প্রিভিয়াস ক্লাসে, আমরা দেখে নিয়ে। তো আমি যদি হচ্ছে এটা একটু বন্ধ করি। তো আমি যদি হচ্ছে আহ, আহ, খুব ব্রিফলি বলি, তো আমরা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ড্যাশবোর্ড তৈরি করার জন্য হচ্ছে আমরা ড্যাশ লাইব্রেরি ইউজ করতেছি, রাইট? সো এই ড্যাশ লাইব্রেরি হচ্ছে আহ প্রধানত আহ তিনটা পার্ট থাকে, ঠিক আছে? আমি যদি আপনাদের মনে থাকে, একটা হচ্ছে এই লেআউট, লেআউট, ঠিক আছে? লেআউটটা কি, এই পর্যন্ত হচ্ছে লেআউট, রাইট? এই লেআউটটা কি, এই লেআউটটা হচ্ছে আপনার যে ডিজাইনটা হবে, সে ডিজাইন, রাইট? আপনার ড্যাশবোর্ডে। আর দেন হচ্ছে এটাকে আমরা বলতেছি কি, ডেকোরেটর। আর এটাকে হচ্ছে আমরা বলছি ফাংশনস, রাইট? সো এখন আমরা জাস্ট হচ্ছে আর এটা হচ্ছে আমাদের আমাদের ডেটা ফ্রেমটা হচ্ছে ইনস্টল করেছি, তো ইম্পোর্ট করেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেম ডেটা ফ্রেম, যেটা হচ্ছে আমরা সবসময় ইউজ করে থাকি, সেলস ডেটা ফ্রেম। সো প্রথমে হচ্ছে আমরা আমাদের কাজ করার জন্য পার্টিকুলার মডিউলস, লাইব্রেরিজ গুলো লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে ডেটা ফ্রেমটাকে হচ্ছে ইম্পোর্ট করলাম, রাইট? ইম্পোর্ট করে রেখে দিলাম। দেন হচ্ছে আমি দেন হচ্ছে আমি এর মেইন পার্টে, হুইচ ইজ সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, রাইট? পাইথনের যে কোনো ইন্টারেক্টিভ যদি কিছু করতে হয়, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। তো অ্যাপ্লিকেশন তৈরি করার নিয়ম হচ্ছে পাইথনে, প্রথমে হচ্ছে আপনার এই অ্যাপ, এটা দিতে হবে। তো অ্যাপতে ড্যাশ লাইব্রেরিটা আমি অ্যাপ্লিকেশন করেছি। আর সেকেন্ড লাস্টে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনটা রান করার জন্য এই পার্টটা লিখতে হবে, ঠিক আছে? সো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি এই দুইটা সেম থাকবে, ঠিক আছে? এই দুইটার মধ্যে আপনি ভিতরে যা কিছু করতে চান সেটা থাকবে। তা প্রথমে আসি যে আমাদের লেআউটটা, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এটা খুলি, আহ তাহলে স্প্রিং বোর্ডে সুবিধা হবে। তো আমাদের লেআউটে কি আছে, প্রথম হচ্ছে সেলস, যেটা নামে হচ্ছে একটা লাইন আছে, রাইট? সো আমি যদি কোডে যাই, তাহলে দেখেন আমার এখান থেকে কিন্তু এটা কিন্তু লেআউটের পার্টটা, রাইট? এই লেআউটের পার্টটা হচ্ছে আমার আহ আপনি হচ্ছে কিভাবে ডিজাইন করতে চান, ওকে? তো আমি হচ্ছে প্রথম লেআউট আমার কি আছে, তো প্রথম লেআউট হচ্ছে আমি একটা HTML ডিভ ক্রিয়েট করেছি। এটার HTML ডিভ ক্রিয়েট করে আমি দেখি একটা লেভেল ক্রিয়েট করেছি, রাইট? লেভেল আমি কি করছি, অনলি সেলস ডেটা আছে, ঠিক আছে? প্রথম লাইন, প্রথম আমার কোড। তো এই সেল ডেটাটা কই আসছে, দেখেন এই সেল ডেটাটা হচ্ছে এখানে আসছে, ঠিক আছে? তো সেকেন্ড হচ্ছে আমি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করেছি, রাইট? সো এই ড্রপ ডাউনটা কি, এই যে এই পার্টটা। তো সেলস এর পরেই আমি ড্রপ ডাউনটা ক্রিয়েট করেছি, রাইট? তো এই ড্রপ ডাউনটা হচ্ছে কোত্থেকে আসছে, ডিসিসি। তারপরে দেখেন এই ডিসিসিটা হচ্ছে পার্ট অফ আওয়ার ড্যাশ লাইব্রেরিজ, ঠিক আছে? সো এই ডিসিসিটাকে বলা হয় ড্যাশ কোর কম্পোনেন্টস, ঠিক আছে? তো এইখানে ড্যাশ কোর কম্পোনেন্টস হচ্ছে একটা মাল্টিপল জিনিস পাবেন। তো আমি যদি হচ্ছে ড্যাশ কোর কম্পোনেন্টস এ যাই, সেটা আসুক। আহ, আমি জাস্ট আচ্ছা, চলে আসছে অলরেডি। তো এই ড্যাশ কোর কম্পোনেন্টস এ হচ্ছে আপনি মাল্টিপল জিনিস পাবেন, ঠিক আছে? তো জিনিসগুলো কি, তো আমরা অ্যাকচুয়ালি ড্রপ ডাউন ইউজ করেছি, রাইট? সো আমাকে ড্রপ ডাউন আপনি সিলেক্ট করতে পারেন। দেন ড্রপ ডাউন ছাড়াও আপনি এটা হচ্ছে স্লাইডার ইউজ করতে পারেন, রাইট? তো স্লাইডার আনার হচ্ছে ডিসিসি ডট স্লাইডার। দেন হচ্ছে আপনি ইচ্ছা করলে আহ মাল্টিপল স্লাইডার ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আপনার অ্যান্ড, রাইট? অ্যান্ড লজিকের থাকবে।
দেন হচ্ছে আপনার হচ্ছে এরকম ইন্টার ভ্যালু দিতে পারেন, সো একটা ইউজার ভ্যালু ইন্টার করতে পারে, ঠিক আছে। সো দেন হচ্ছে আপনার টেক্সট এরিয়া থাকতে পারে, দেন আপনার এরকম চেক লিস্ট থাকতে পারে। চেক লিস্ট হচ্ছে চেক লিস্ট দিয়ে হচ্ছে আপনি সেটা করতে পারেন, রাইট। সো এই ডিসিসি কোর কম্পোনেন্টস হচ্ছে, আমি যদি এটা ক্লিয়ার করি, এটা হচ্ছে আপনার দেন হচ্ছে মাল্টিপল আইটেম, যে আইটেম গুলো দিয়ে অ্যাকচুয়ালি একটা ইউজার তার মন মতো ভ্যালু ডিফাইন করতে পারে ইন দ্য ড্যাশবোর্ড, রাইট। সো হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা ড্রপ ডাউন ইউজ করেছি, সো অ্যাকচুয়ালি এই জন্য হচ্ছে আমি এখানে ড্রপ ডাউনটা ইউজ করেছি, রাইট। সো বাট মাল্টিপল অনেক কিছু আছে, সো আপনি ইচ্ছে করলে আপনি ইচ্ছে করলে এখানে আপনি রেডিও আইটেম ইউজ করতে পারতেন, রাইট। সো ড্রপ ডাউনের বদলে সে রেডিও আইটেম দিয়ে করতে পারতো, সো আপনাকে ডিসিসি রেডিও আইটেম লিখতে হতো। ওকে, সো এটা ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আমি এই লেভেলটা ক্রিয়েট করেছি সেলস ডেটা, দেন আমি এখানে ড্রপ ডাউনটা ক্রিয়েট করেছি, ঠিক আছে। সেই ড্রপ ডাউনে দেখবেন এই যে অপশন, এই অপশনটা কি, এখানে দেখেন চারটা অপশন আছে, রাইট। এই চারটা অপশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখেন এখানে চারটা অপশন, ঠিক আছে। তো এখানে দেখবেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো লেভেল জিনিসটা হচ্ছে আপনার যেই ওয়ার্ডটা, হ্যাঁ, যে ওয়ার্ডটা হচ্ছে কাস্টমার দেখবে, ঠিক আছে। তো আপনি এখানে দেখেন এইচ বাই গ্রুপ, রাইট। যে এইচ বাই গ্রুপটা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার দেখতেছে, ঠিক আছে। সো আর ভ্যালু জিনিসটা কি, এই ভ্যালু জিনিসটা হচ্ছে কাস্টমার যদি এইচ বাই গ্রুপ হচ্ছে সিলেক্ট করে, তাহলে কোন কলামটা আমার ডেটা ফ্রেমের হচ্ছে সেটাকে পয়েন্ট আউট করতেছে, ঠিক আছে। তো আমি যদি এখানে আমি আপনাদের ইয়েটা দেখাই, তো দেখেন আমাদের কিন্তু এইচ আন্ডারস্কোর গ্রুপ নামে একটা কলাম আছে, রাইট। তো এইচ আন্ডারস্কোর গ্রুপ নামে আমার এই কলামটা তখন নির্ধারণ করবে, ঠিক আছে। তো আমাকে যে বলেন তো, আমরা লেবেল আর ভ্যালিউ এই দুটা থাকার কারণটা কি, কি বলতে পারবেন? আমি ইচ্ছা করলে তো এখানে এইচ আন্ডারস্কোর গ্রুপও লিখতে পারতাম, রাইট। বাট এটা কেন আমরা ইউজ করব, তার কোনো আইডিয়া? এটা ভ্যালুতে যেটা, সেটা তো ডেটা ফ্রেমের যেটা আছে এক্সাক্ট আমার সেটাই ব্যবহার করতে হবে। আর লেভেলটা মেইনলি আসলে ইউজার, ওইটা ইউজার ফ্রেন্ডলি বা ইউজার যাতে বুঝতে পারে ইজিলি, সেটার জন্য। রাইট। সো আমাদের কিন্তু এক্সেল মানে কলামস, ঠিক আছে, অনেক উদ্ভট নাম থাকতে পারে, রাইট। সেই উদ্ভট নাম তো হচ্ছে আমরা একটা ইউজারের সামনে প্রেজেন্ট করতে পারি না, রাইট। সো সেই জন্য হচ্ছে আমরা লেবেল, যেটা হচ্ছে আমাদের ইউজারের জন্য প্রপার ফরম্যাটে থাকবে, যেটা হচ্ছে ইউজার দেখবে, আর সেই আহ, সেটা সিলেক্ট করলে কোন কলামস নির্ধারণ করবে, সেটা হচ্ছে আমরা ভ্যালু দিয়ে সেটাকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আর ভ্যালু এইচ আন্ডারস্কোর গ্রুপ, এটা মানে হচ্ছে যে আহ, আপনার ভ্যালু যদি এইচ আন্ডারস্কোর, এটা হচ্ছে যদি ফর এক্সাম্পল আপনি যখন প্রথমেই হচ্ছে যদি এই চার্টটা হচ্ছে রান করেন, হ্যাঁ, প্রথম হচ্ছে এই এইচ আন্ডারস্কোর গ্রুপ, এটা দিয়ে হচ্ছে ইয়াটা অন হবে, ঠিক আছে। আমি যদি আরেকটু আপনাকে ক্লিয়ারলি বলি, আমি হচ্ছে এটাকে একটু অফ করলাম, ঠিক আছে, বন্ধ করলাম। তো আমি যদি হচ্ছে এখানে আবার এটাকে রিস্টার্ট করি, restart kernel and run up to the selected cells. Restart kernel and clear all paths. ঠিক আছে। তো আমি যদি এটাকে আবার রান করি, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে যাচ্ছি, আমি যখন প্রথমে অন করি, হ্যাঁ, তখন দেখবেন যে এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি এইচ বাই গ্রুপ দিয়ে, ঠিক আছে। দেন হচ্ছে আমি আপনার মতো চেঞ্জ করতে পারি। তো কোনটা দিয়ে শুরু হবে সেইটা হচ্ছে আমরা এই এই ভ্যালু দিয়ে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আর মাল্টি আমাকে ফলস লিখেছি, ঠিক আছে। মাল্টি হচ্ছে যদি ট্রু করতাম তাহলে কি হতো, মাল্টি ট্রু হলে হচ্ছে আপনার এখানে মাল্টিপল, আমি এজ বাই গ্রুপ আর কাস্টমার জেন্ডার দুটো একসাথে চুজ করতে পারতাম, রাইট। আহ সো এটা কেন, তো এটা আমরা ফলস করেছি কারণ
আমরা যদি আমাদের ইয়া দেখি, হ্যাঁ, আহ, এখানে দেখি, হ্যাঁ। সো এখানে আমি যদি মাল্টিপল কলাম চুজ করি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমার আহ, এই এই নেমস কলামে কিন্তু মাল্টিপল কলাম চলে আসবে, সো আমাকে এরর দিবে, রাইট? সো আমাকে যদি মাল্টিপল কলাম চুজ করতে হয়, তাহলে আমাকে ফিল্টার করতে হবে। সো আমরা যখন একটা ভ্যালু ফিল্টার করি, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইকুয়াল টু ভ্যালুটা লিখি, রাইট? বাট যদি মাল্টিপল ফিল্টার করতে হয়, তাহলে হয়তো বা আমাকে অর দিয়ে করতে হবে, বা এন্ড দিয়ে করতে হবে, অর অর ইজ ইন দিয়ে করতে হবে, রাইট? তো এই যেহেতু আমাদের এই জিনিসটা আমাদের ডিফাইন করা নাই, এই জন্য হচ্ছে আমরা এটাকে মাল্টিটাকে ফলস করে রাখছি, রাইট? তো এটা হচ্ছে এই জন্য মাল্টিপল ভ্যালু কাস্টমার চুজ করতে পারবে না। ওকে, দেন দেখেন, সো এটা হচ্ছে আমার ড্রপ ডাউনটা শেষ হয়েছে। ওকে, তো এটা হচ্ছে ড্রপ ডাউনটা শেষ। এখন সেকেন্ড হচ্ছে চার্ট, রাইট? সো ওই চার্টটা হচ্ছে আমার এই যে ডিসিসি ডট গ্রাফ, ঠিক আছে? এটা ড্যাশ কোর কম্পোনেন্টস। সো এই গ্রাফটা অ্যাকচুয়ালি আমি এটাকে মিন করতেছি, আমি এখনো এটা জাস্ট ডিজাইন করছি, রাইট? আমি কিন্তু এখনো কিছু লিঙ্ক করিনি। ওকে, সো প্রতিটা কোর কম্পোনেন্টস এর আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে একটা করে কিন্তু ইউনিক আইডি থাকবে। সো আমি এই যে ড্রপ ডাউনের কিন্তু হচ্ছে ইউনিক আইডি হচ্ছে সেলস ড্রপ ডাউন। এই প্রথম যে হচ্ছে আমার গ্রাফ, সেই গ্রাফের আইডি হচ্ছে সেলস আন্ডারস্কোর চার্ট। আর এই সেকেন্ড গ্রাফের আইডি হচ্ছে সেলস আন্ডারস্কোর চার্ট স্পাই, ঠিক আছে? প্রতিটা ড্যাশ কোর কম্পোনেন্টস এর কিন্তু একটা আইডি থাকতে হবে, যেটা যেটা ইউজ করে হচ্ছে আমরা আমাদেরকে জয়েন করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইয়ে, রাইট? এটা হচ্ছে আমার ডিজাইন, ঠিক আছে? তো আমি যদি আপনাদের দেখাই, আমি যদি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমি অনলি এটাকে আমি আবার ক্লোজ করে দিই। উম, এটা কি আচ্ছা, নিচে সেল তৈরি করার ইয়েটা কোথায় কি বলতে পারেন? আমার শর্টকাট কাজ করতেছে না, নাকি চেঞ্জ হয়ে গেছে নাকি? প্লাস ওই যে এডিটার নিচে প্লাস প্লাস আছে। প্লাস? ভাই এইখানে ই করে ফেলেন, এটা এটা না, এখানে না, এডিটের যে রিবন তার নিচেই প্লাস আইকন আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমি যদি জাস্ট হচ্ছে লেআউটটা আমি কপি করি, ঠিক আছে? লেআউটটা কপি করছি, আর যেহেতু আমি এখানে অ্যাপ, তাহলে হচ্ছে আমাকে এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমি এটাকে রান করছি। আহ, তো দেখেন, তো দেখেন এখানে আমি কিন্তু অনলি এখান থেকে আমার অ্যাড শুরু করেছি, আর এখানে কিন্তু আমরা অনলি লেআউটটা রান করেছি, রাইট? আপনি দেখেন লেআউটে রান করেছি, দেন অ্যাপটা আমি কল করেছি, রাইট? এখানে কিন্তু হচ্ছে আমি জাস্ট লেআউট রান করেছি। So আমি যদি এখন এখানে যাই, তাহলে দেখেন যে আমি কিন্তু জাস্ট হচ্ছে লেআউট, আমি এখানে ইয়া তৈরি করেছিলাম, একটা চার্ট তৈরি করেছিলাম, নিচে হচ্ছে আরেকটা চার্ট তৈরি করেছিলাম। তো কিছুই আসবে না, রাইট? আমি জাস্ট, কারণ যেহেতু হচ্ছে আমি অনেক লেআউট রান করেছি। তো এখন আমার কাজ হচ্ছে যে এই লেআউটটাকে
একটা ডেটার মধ্যে নিয়ে আসেন। তো ডেটার মধ্যে ডেটার সাথে কানেক্ট করে দাও, কানেক্ট করে দিলে যাতে সেই ইয়ার উপরে সে রান হতে পারে। ঠিক আছে, তো এখন আসেন সেটা আমাকে করতে হয় সেটা দেখি। সো এটা এখন যদি আপনাকে কানেক্ট করতে হয় তাহলে আপনাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে আপনার ডেকোরেটর, পাইথন ডেকোরেটর আর ফাংশনস। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে আপনি কি করতে চান সেটা আপনি সেটাকে ডিফাইন করতে পারেন। ওকে, তো সেইটা হচ্ছে আমরা আহ করতে পারি। তো প্রথমেই আমি প্রথম চারটার জন্য করবো। ঠিক আছে, ওকে। সো এখানে দেখেন আমি একটা পার্টিকুলার ডেকোরেটর তৈরি করেছি। ডেকোরেটর তৈরি করা ওই হচ্ছে আপনি যে অ্যাপ দেন ডট কল ব্যাক, দেন হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। দেন এখানে আমার কি কাজ করা হচ্ছে, এখানে হচ্ছে আমার একটা আউটপুট আছে। ঠিক আছে, আর একটা ইনপুট আছে। ঠিক আছে, দেন এই আহ, এই ইনপুটটা কি, ঠিক আছে, এটা কিন্তু সব সময় সব একই হবে। ঠিক আছে, আউটপুট থাকবে আর ইনপুট থাকবে। ঠিক আছে, তো এখানে আমার আউটপুটটা হচ্ছে একটা, রাইট। সো আমি এখানে একটা আউটপুটটা যদি আইডি দেখেন, ঠিক আছে, কম্পোনেন্ট আইডি, কম্পোনেন্ট আইডি হচ্ছে সেলস আন্ডারস্কোর চার্ট। ঠিক আছে, সেলস আন্ডারস্কোর চার্ট কোথায়? সেলস আন্ডারস্কোর চার্ট কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রথম গ্রাফটা, রাইট। আমার হচ্ছে প্রথম গ্রাফ নিয়ে কাজ করতেছি। দেন এটার কম্পোনেন্ট প্রপার্টি কি? ফিগার, রাইট। দিস ইজ অ্যাকচুয়ালি ফিগার, এই সেলস চার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফিগার। ঠিক আছে, এটা হচ্ছে কম্পোনেন্ট প্রপার্টি। এখন আসে ইনপুটে, ইনপুটের কম্পোনেন্ট আইডিটা কি? সেলস ড্রপ ডাউন, রাইট। এই সেলস ড্রপ ডাউনটা কোথায় আছে? সেলস ড্রপ ডাউনটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ড্রপ ডাউনের ভ্যালুটা, রাইট। তার মানে আর এটার কম্পোনেন্ট আইডিটা কি? এর যে কম্পোনেন্ট আইডি হচ্ছে ভ্যালু, রাইট। ভ্যালু কেন? কারণ হচ্ছে আপনি যদি এখানে যে এইচ বাই গ্রুপ, এইচ কাস্টমার জেন্ডার, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যালু আপনাকে প্রোভাইড করতেছে, রাইট। সো আমার ইনপুট হচ্ছে একটা ভ্যালু আর আউটপুট হচ্ছে একটা গ্রাফ, রাইট। দেখেন এখন দেখেন এখানে কি করতেছি, যেহেতু আমার ইনপুট হচ্ছে একটা, ঠিক আছে, সেহেতু আমার ফাংশনস এর আর্গুমেন্টস হবে, প্যারামিটারস হবে একটা, রাইট। ড্রপ ডাউন। আসলে দেখেন কি করতেছি, আমি প্রথমে হচ্ছে আমরা যে অ্যাকচুয়াল ডেটা ফ্রেম সেটা একটা কপি তৈরি করতেছি। কারণ হচ্ছে যেহেতু আমি মাল্টিপল এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে আমি যদি মাল্টিপল ইয়ে তৈরি করি, চার্ট তৈরি করি, আমি যদি আমার আসল ডেটা ফ্রেম যদি হচ্ছে চেঞ্জ হয়ে যায় তাহলে আমার পরবর্তী চার্টে হচ্ছে সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জন্য হচ্ছে আমি একটা ডিএফ আন্ডারস্কোর ওয়ান নামে আরেকটা ডিফারেন্ট ডেটা ফ্রেম তৈরি করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে হিস্টোগ্রাম আমি তৈরি করতেছি, রাইট। হিস্টোগ্রামে আমি প্লট লিস্ট করতেছি পিএস ডট হিস্টোগ্রাম, যেহেতু আমি হিস্টোগ্রাম ইউজ করতেছি। দেন আমি ডেটা ফ্রেমটা প্রোভাইড করলাম। ঠিক আছে, ডেটা ফ্রেমটা প্রোভাইড করলাম আর এক্স, এক্স ইজ অ্যাকচুয়ালি আপনার কলাম নেম, রাইট। ঠিক আছে, তো এই কলাম নেমটা কি? এই কলাম নেমটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন ইজ নাথিং বাট এর ইনপুট থেকে আসতেছে, রাইট। কারণ আপনি যে ডেকোরেটর ইউজ করেন, এই ডেকোরেটর যে ইনপুট সেটা কিন্তু অটোমেটিকলি ফাংশনসে চলে আসে। সো ফাংশনসকে আলাদাভাবে কল করার কোনো দরকার হয় না। ঠিক আছে, সো এই ড্রপ ডাউনটা কিন্তু অ্যাকচুয়ালি এই সেলস আন্ডারস্কোর সেলফ ড্রপ ডাউন থেকে আসতেছে, রাইট। সো হুইচ ইজ নাথিং বাট আওয়ার এই ড্রপ ডাউন। ঠিক আছে, সো এই কাস্টমার যেই হচ্ছে ভ্যালু ইনপুট করবে সেই ভ্যালু অনুযায়ী আমার হিস্টোগ্রামটা ক্রিয়েট হবে। ঠিক আছে, ওকে, ওকে, তাহলে আমরা এখানে এসে তৈরি তৈরি করি দেখি। আমরা যদি হচ্ছে এই পার্টিকুলার আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আহ একটাকে কল করতেছি। ঠিক আছে, এটা আপনি দেখেন আমি হচ্ছে এইটা হচ্ছে বন্ধ করতেছি। আমি এখন যেটাকে কল করব, ঠিক আছে, সেটা কিন্তু অনলি একটা গ্রাফের উপর আছে। কোন গ্রাফটা? অনলি হচ্ছে সেলস
সেলস আন্ডারস্কোর চার্ট, রাইট? সেলস আন্ডারস্কোর চার্টটা কোনটা? আমার সেলস আন্ডারস্কোর চার্টটা কিন্তু প্রথমটা, রাইট? আমি কিন্তু এই সেলস আন্ডারস্কোর চার্ট আন্ডারস্কোর পাইটা এখানে কল করি নাই, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট হচ্ছে এই পার্টিকুলার চার্টের হচ্ছে প্রসেস তৈরি করলাম। ওকে, তো এখন আবার রান করে দেখেন। সো রান হয়েছে। সেখানে দেখেন, তো আমি এখানে ইচ্ছে করে আমার কাস্টমার জেন্ডার, কান্ট্রি, স্টেট, ঠিক আছে, সব চেঞ্জ হচ্ছে। কারণ যেহেতু আমি একটা করেছি, রাইট? এই পাই চার্টটা কিন্তু এখন কিছু হবে না, কারণ পাই চার্ট নিয়ে আমি কোনো প্রসেস এখন তৈরি করি নাই, রাইট? সো আসেন আমরা পাই চার্ট নিয়ে এখন তৈরি করি ঠিক সেম ভাবেই। ঠিক আছে, আমি যদি হচ্ছে, যেহেতু আমাদের প্রসেস সেম, আমি সেম ভাবে সেটা করব। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানেও কল ব্যাক ছিল, এখানেও কল ব্যাক আছে, রাইট? এখানেও কিন্তু আউটপুট হচ্ছে আমার এই গ্রাফ, রাইট, ফিগার, আর হচ্ছে সেলস আন্ডারস্কোর পাই। এটা কোথায় আছে? এটা আমার লেআউটের হচ্ছে সব সব থেকে শেষের চারটা, রাইট? আর আবার ইনপুট কি? ইনপুট ইজ সেম, সেলস ড্রপ ডাউন, আর কম্পোনেন্ট প্রপার্টিজ ভ্যালু। আর সেলস ড্রপ ডাউন অ্যাকচুয়ালি কোথায়? আমার সেলস ড্রপ ডাউনটা হচ্ছে আমার এই আমার ড্যাশবোর্ড কম্পোনেন্টস এর ড্রপ ডাউনটা, রাইট? সো সেম ভাবেই আমি আরেকটা ফাংশন তৈরি করলাম। এই ড্রপ ডাউন, যেহেতু আমার ইনপুট হচ্ছে একটা, আমার আর্গুমেন্টস একটা, প্যারামিটারস একটা, রাইট? দেন সেম ভাবেই হচ্ছে আমি একটা ডিএফ ক্রিয়েট করলাম, আর সেখানে পাই চার্ট ক্রিয়েট করলাম, রাইট? পিএস ডট পাই, ডেটা ফ্রেম হচ্ছে ডিএফ আন্ডারস্কোর ওয়ান, আর হচ্ছে ড্রপ ডাউন হচ্ছে নেমস, রাইট? দেন আমি সেটাকে রিটার্ন করছি। ঠিক আছে, তো আমি যখন এটাকে রান করব, আহ আবার যদি আমি রান করি, আচ্ছা তুমি কি শুরু থেকে রান করে নেই, সেই জন্য মনে হয় ইয়ে করছে। ঠিক আছে, So, এটা বন্ধ করি, বন্ধ করি। তো এখন দেখেন, আমার নিচের চার্টে কিন্তু তৈরি হয়েছে, রাইট? সো এটা হচ্ছে, আমি যদি সিলেক্ট করি, একই সাথে হচ্ছে দুটাই চেঞ্জ হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার অফ ড্যাশ ড্যাশ, রাইট? তো এই আপনার প্রথমেই হচ্ছে কি করতে হবে? প্রথমেই ডেটাটাকে হচ্ছে, যে ডেটা নিয়ে কাজ করবেন সেটাকে ইম্পোর্ট করবেন। দেন হচ্ছে আপনাকে অ্যাপ তৈরি করবেন। এই অ্যাপের মধ্যে হচ্ছে তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে লেআউট, এই লেআউট দিয়ে হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা। সেই লেআউটে হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ড কম্পোনেন্ট ইউজ করবেন, তখন প্রতিটা ড্যাশবোর্ড কম্পোনেন্টস এর একটা আইডি থাকবে। দেন সেই আইডিটা ইউজ করে আপনাকে কিভাবে লিঙ্ক করতে চাচ্ছেন সেটা হচ্ছে ডেকোরেটর এবং ফাংশনস, এই দুটো দিয়ে হচ্ছে আপনি তা নির্ধারণ করবেন। ওকে, দেন হচ্ছে আপনি যখন কল করবেন, তো কল করলে হচ্ছে আপনি দেখবেন যে একটা আপনাকে পার্টিকুলার অ্যাড্রেস দেওয়া হয়েছে। সেই অ্যাড্রেসটা আপনি ইয়াতে ইউজ করলে আপনি সরাসরি সেখানে ঢুকতে পারবেন। ওকে, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন? এটা কিন্তু খুবই খুব কঠিন কিছু না, রাইট? এটা বুঝতে পারলে কিন্তু খুবই ইজি, রাইট? কার কোনো কোশ্চেন এখানে? হ্যাঁ ভাই। সো জাস্ট হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটা আহ জিনিস দেখবো, so আরেকটা ওয়ে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে কল ব্যাক করতে পারি। ঠিক আছে, তো আমি যদি কল ব্যাক করে যাই, আর যেহেতু এই কোড গুলো হচ্ছে অনেক, আমি বেসিকলি সাধারণত
লাইভ কোড করি, ঠিক আছে, বাট যেহেতু এই কোড গুলো হচ্ছে অনেক বড় বড়, সেই জন্য আমি লাইভ কোড করছি না, কজ অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে আপাতত এটাকে এই কার্নেলকে অফ করে দিতে পারি। আচ্ছা, তা আপনারা যারা জুপিটার ইউজ করেন তারা কিন্তু সবসময় হচ্ছে এটা কোর্স শেষ করার পরে আপনারা কিন্তু সবসময় কার্নেলটা অফ করে রাখবেন। কারণ হচ্ছে আপনি কার্নেল অফ না করলে যেটা হবে, আপনার যে ভ্যারিয়েবলস গুলো ইউজ হচ্ছে সেটা কিন্তু অলরেডি আপনার র্যামে জমা হয়ে থাকবে, সো আপনি পরবর্তী কোড রান করার সময় আপনাকে অনেক স্লো হয়ে যাবে আপনার প্রসেসটা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমি এই কোডটা হচ্ছে এই কোডটা দেখানোর আগে, বোঝানোর আগে হচ্ছে আমি আপনাকে আউটপুটটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তা আমি যদি হচ্ছে আহ, এই এক্সেল ফাইলটা আগে একটু খুলি। তো এখানে যে জিনিসটা দেখার আছে সেটা হচ্ছে, আপনি দেখেন এখানে হচ্ছে একটা স্টেট আছে, রাইট? স্টেট আছে, আর এখানে কান্ট্রি আছে, ঠিক আছে। দেন এখানে আপনার মাল্টিপল ইয়ে আছে, ওকে, মাল্টিপল ভ্যারিয়েবলস আছে, সেটা আমরা কি দিয়ে কাজ করবো সেটা আমি পরে বলতেছি। বাট এখানে আপনার স্টেট আছে এবং কান্ট্রি আছে, এটা হচ্ছে আপনাদের মাথায় রাখেন। সো বেসিকলি আপনি যদি হচ্ছে ফিল্টার করি, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে আহ, আমি একটু একটু কোডটা দেখি একটু। স্টেট নেম, স্টেট নেম, কান্ট্রি নেম, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি যেটা করতে চাচ্ছি, আমি যেটা করতে যাচ্ছি, আমি এরকম একটা প্রসেস তৈরি করতে যাচ্ছি যে আমার দুইটা ড্রপ ডাউন থাকবে, ঠিক আছে। সেই ড্রপ ডাউনে আমি যদি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করি, ঠিক আছে, তো সরি, যে কোনো একটা স্টেট সিলেক্ট করি, ঠিক আছে। স্টেট সিলেক্ট করলে আমার মাল্টিপল মাল্টিপল কান্ট্রিজ হচ্ছে আমাকে দেখাবে, ঠিক আছে। তো অ্যালবামের মধ্যে দেখেন মাল্টিপল কান্ট্রি আছে, রাইট? এটা হচ্ছে আমাকে দেখাবে ইয়েতে আমার ড্রপ ডাউনে, ঠিক আছে। সো আমি যদি রান করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো সো এখানে দেখেন আমাকে বলা হচ্ছে যে স্টেট সিলেক্ট ইনফরমেশন, ঠিক আছে। তো এখানে স্টেটটা আমাকে সিলেক্ট করতে হবে, ওকে। স্টেট সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল আলাস্কা, ওকে। আলাস্কা সিলেক্ট করলাম, অটোমেটিকলি আলাস্কার যত কান্ট্রি আছে সবগুলো হচ্ছে আমার এই ইয়াতে চলে আসবে, ঠিক আছে। দেন তার উপর ভিত্তি করে দেন হচ্ছে আমার একটা চার্ট তৈরি হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমি কি করতে পারি, এখান থেকে ইচ্ছা করলে এই কান্ট্রি গুলোকে ডিলিট করতে পারি একটা করে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা প্রিভিয়াসলি যেটা করেছি সেখান থেকে ডিফারেন্ট। তো আমি এখানে একটা পার্টিকুলার তো আমরা প্রিভিয়াসলি কি করতাম, আমি এখানে যেটা সিলেক্ট করতাম সেই অনুযায়ী হচ্ছে একটা চার্ট তৈরি হতো, রাইট? বাট এখানে কিন্তু ডিফারেন্ট ভাবে হচ্ছে। সো এখানে দুইটা ইনফরমেশন, দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে আমার এই সিলেকশনের উপর ভিত্তি করে চার্টও তৈরি হতেছে, আর এই যে একটা আমার যে হচ্ছে একটা ড্রপ ডাউন আছে সেখানে কিন্তু ডেটা পপুলেট হচ্ছে, রাইট? তো দুইটা কাজ হচ্ছে এখানে, ওকে। দেন আমি সেটার উপর ভিত্তি করে আমার চার্টকে ডিফাইন করতে পারি, ওকে। সেটা হচ্ছে কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা এখন একটা বোঝার ট্রাই করব, ওকে। সো সো এটাকে বলা হয় ড্যাশ কল ব্যাক, ড্যাশ চেইন কল ব্যাক, ঠিক আছে। এটা এই জিনিসটা চেইন কল ব্যাকটা হচ্ছে আপনি যেই এখানে সিলেক্ট করলেন সেই সিলেকশনের উপর ভিত্তি করে আপনাদের মাল্টিপল ভ্যালু জেনারেট হলো, সেটাকে আমরা চেইন কল ব্যাক বলছি, সো সেম ভাবেই আহ, আপনার এই সব সেম ধরনেরই জিনিস ইয়ে করতে হবে। সো বেসিকলি আমি যদি ক্লিয়ার করি, এখন তো মোটামুটি আপনি বুঝতেছেন এই টিসিসি
এই ডিসিসি আমরা কেন ইউজ করি? ডিসিসি ইজ অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড কম্পোনেন্টস। সো এখান দিয়ে আমরা ড্রপ ডাউন স্লাইডার এগুলো বানানোর জন্য আমরা এই পার্টিকুলার লাইব্রেরিটা কল করছি। আর এসটিএমএল কেন কল করছি? এসটিএমএল কল করছি কারণ হচ্ছে আমাকে ডিজাইন করার জন্য। আর ইনপুট আউটপুট ইনপুট আউটপুট আমরা ইনপুট আউটপুটটা হচ্ছে আমরা কেন করি? যে ইনপুট আউটপুট আমরা ডেকোরেটর ইউজ করার জন্য, ঠিক আছে। দেন প্লটলি তো আমরা প্লট তৈরি করার জন্য আমরা কল করি। ওকে, তো প্রথমে হচ্ছে আমি এটাকে কল করলাম। দেন আচ্ছা, আপনারা তো হচ্ছে সবাই কি ড্যাশ লাইব্রেরিজটা কি ইনস্টল করেছেন আপনাদের পিসিতে? কোনো কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ, install করার কোনো প্রবলেম হয় না। ওকে, ফ্যান্টাস্টিক। সো আসেন, So, প্রথমে হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করলাম। দেন আমরা হচ্ছে এই ডেটা ফ্রেমটাকে কল করলাম, ঠিক আছে। তো আমরা জাস্ট হেড দেখতেছি, এটার স্টেট ইউনিক দেখতেছি, জাস্ট আমাদের বোঝার জন্য, ঠিক আছে। ওকে, বোঝার জন্য। তো আমার কয়টা হচ্ছে ইউনিক স্টেট আছে, ঠিক আছে। কারণ আমি যদি প্রথমে দেখি আমার এই যে আলাস্কা, হ্যাঁ, এখানে আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি এখানে কি করেছি, ঠিক আছে। আমরা কেন হচ্ছে ইউজ করতেছি। সো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথম কি আছে? প্রথম লাইনটা কি? স্টেট ইনফরমেশন, রাইট? এটা হচ্ছে আমাদের আহ প্রথম লাইন আমাদের ড্যাশবোর্ডে। সো দেখেন, আমি প্রথমে যেটা বললাম, তো প্রথমে আপনাকে অ্যাপ ক্রিয়েট করতে হবে। দেন নিচে হচ্ছে আপনার অ্যাপটা রান করার জন্য হচ্ছে এই কোডটা লিখতে হবে, রাইট? আর এখন হচ্ছে আমরা এখন লেআউট নিয়ে কাজ করতেছি, রাইট? লেআউট হচ্ছে আপনার এই পর্যন্ত। তো প্রথম লাইনটা হচ্ছে আমার HTML লেবেল দিয়ে আমি হচ্ছে স্টেট ইনফরমেশন তৈরি করতেছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে স্টেট ইনফরমেশন আসছে। ওকে, দেন আমি হচ্ছে ড্রপ ডাউন ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো এখন এই ড্রপ ডাউন আর ওই ড্রপ ডাউনের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। এই পার্থক্যটা কি? আপনি যদি প্রিভিয়াস ড্রপ ডাউনটা দেখেন, যদি আবার যাই সেখানে, সো আপনি যদি প্রিভিয়াস ড্রপ ডাউনটা দেখেন, তাহলে এই ড্রপ ডাউনে আমরা কিন্তু এই যে ভ্যালুটা, এগুলো সব ম্যানুয়ালি ইনপুট দিয়েছি, রাইট? বাট আমি যদি এই পার্টিকুলার ডেটা সেট করতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু হচ্ছে আমাকে অনেক কষ্ট করতে হবে। কারণ আমি যদি এই পার্টিকুলার স্টেটের, আমি যদি হচ্ছে একটা জিনিস দেখি, এক মিনিট, সরি। ওকে, সো আমি যেটা বলা ট্রাই করছি, আমি যদি এই পার্টিকুলার ডেটা সেটের জন্য করতে চাই, আমার ড্রপ ড্রপ ডাউনে যদি আমি সবগুলো ডেটা পপুলেট করতে চাই, প্রিভিয়াসলি আমার 4টা ডেটা ছিল, রাইট? বাট এখানে হচ্ছে আমার অনেকগুলো ভ্যালু, ঠিক আছে। এটা তো আমার জন্য অনেক কষ্টসাধ্য হবে। তো সেটাকে অটোমেট করার জন্য অ্যাকচুয়ালি আমার সেকেন্ড কোডটা, রাইট? বাট হচ্ছে স্ট্রাকচার কিন্তু সেম। এখন দেখা এখানে কি করছি আমি। সো আমি যেটা বলছিলাম, প্রতিটা ড্যাশবোর্ড কম্পোনেন্টসে কিন্তু একটা আইডি থাকবে, রাইট? ওকে, তো এখানেও কিন্তু দেখেন অপশনে কিন্তু হচ্ছে লেভেল এবং ভ্যালু আছে, রাইট? তো এখানে কিন্তু হচ্ছে আমরা লেভেল দিয়েছিলাম এবং ভ্যালু দিয়েছিলাম। ওকে, তো এখানে আমি যেটা করার ট্রাই করছি সেটা হচ্ছে লেভেল এবং ভ্যালুটাকে আমি সেম রেখেছি, রাইট? কারণ যেহেতু হচ্ছে আমার এই পার্টিকুলার, যেহেতু এটা হচ্ছে একটা স্টেট নেম, রাইট? এখানে তো আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, সবই হচ্ছে মানে অ্যাকচুয়াল নেম। তো এখানে চেঞ্জের তো কিছু নাই আমার স্টেট নেমের ক্ষেত্রে। সো এখানে আমি একটা ফর লুপ চালিয়েছি, ঠিক আছে। দেখেন ফর এস, ঠিক আছে, ইন এই স্টেটের
যে ইউনিক ভ্যালু আছে হুইচ ইজ এইটা, রাইট? তো প্রতি লুপে ও এইটা প্রতি লুপে এস হবে, প্রথম লুপে এস হবে অ্যালাবামা, রাইট? সো আমার লেভেল হবে অ্যালাবামা এবং ভ্যালু হবে অ্যালাবামা। তো এরকম করে অ্যাকচুয়ালি আমি একটা লিস্ট তৈরি করতেছি ফর লেভেল এবং ফর ভ্যালু, রাইট? আর সর্টেড মানে হচ্ছে আপনি যদি আমার ইয়েটা দেখেন, সো এখানে সর্টেড করা প্রথমে এ বি সি ডি এরকম, ঠিক আছে? সো ইট ইজ এ গুড প্র্যাকটিস। আপনি যখন এটা ড্যাশবোর্ড ক্রিয়েট করেন তো সর্টেড থাকে, নামটা যেন সর্টেড থাকে, ঠিক আছে? যাতে তাদের জন্য বের করতে তো সুবিধা হয়। ওকে, তো এই জন্য হচ্ছে আমি এখানে সর্টেডটা ইউজ করেছি, ঠিক আছে? সো লুপস ইউজ করেছি এই সবগুলো ভ্যালু আনার জন্য। আমার লেভেলও সেম আর ভ্যালু সেম, ঠিক আছে? ভ্যালু, ঠিক আছে, ইজ নান। তো প্রিভিয়াসটাতে আমরা ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি এজ গ্রুপ দিয়েছিলাম, ঠিক আছে? তো আমি যদি এই পার্টিকুলার ইয়েটা রাখি, রাইট, এই প্রোগ্রামটা রাখি, তো প্রথমে কিন্তু এখন ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছুই আসবে না, ঠিক আছে? আহ, যেটা প্রিভিয়াসলি হচ্ছে আমি একটা ভ্যালু দিয়েছিলাম, তো আসলে এই ভ্যালুটা দিয়েই চার্ট তৈরি হবে, বাট এখানে আমি সেটাকে নান রেখেছি, ঠিক আছে? আর ক্লিয়ারেবল হচ্ছে ফলস, ক্লিয়ার করা যাবে না। সো ক্লিয়ারেবল বলতে কি কি বোঝাচ্ছে? আপনি দেখেন সেকেন্ডটাতে কিন্তু হচ্ছে আমি ক্লিয়ার করতে পারি ভ্যালু, রাইট? আমি ইচ্ছে করলে এটাকে কাটতে পারি, এটাকে কাটতে পারি, বাট ফার্স্টটাতে আমি করতে পারছি না, রাইট? এই জন্য এটাকে আমি ফলস লিখছি। ওকে, দেন থার্ড লাইনে কি আছে? থার্ড লাইনে হচ্ছে আমার আহ, আমার কান্ট্রি ইনফরমেশন আছে, রাইট? থার্ড লাইনে। তো এখানে দেখেন আমার দেন ড্রপ ডাউনটা করার পরে আমি এটাকে থার্ড লাইনে কি করেছি না কান্ট্রি ইনফরমেশন করেছি, ঠিক আছে? দেন এখন আসেন এইটা ক্রিয়েট করবো, রাইট? এইটা ক্রিয়েট করবো, এই ড্রপ ডাউনটা ক্রিয়েট করবো। ওকে, সেম ভাবেই আমার ডিসিসি ডট ড্রপ ডাউন, ঠিক আছে, এটা আইডি থাকবে। ওকে, এই যে অপশন, ঠিক আছে, এই অপশনটা হচ্ছে আমি ব্ল্যাঙ্ক রেখেছি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক কেন রাখলাম? আম, কারণ ভ্যালু ব্ল্যাঙ্ক রেখেছি এবং অপশনে ব্ল্যাঙ্ক রেখেছি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক রাখার কারণ হচ্ছে, কারণ আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউজার এখানে যেটা চুজ করবে, প্রথম ড্রপ ডাউনে যেটা চুজ করবে, সেই ড্রপ ডাউন চুজ করার পর যে ভ্যালু গুলো জেনারেট হবে সেই ভ্যালু গুলো যেন আমার এই অপশনস এর মধ্যে আসে, রাইট? সেই জন্য আমি এটাকে আপাতত ব্ল্যাঙ্ক রেখেছি। দেন হচ্ছে ভ্যালু ব্ল্যাঙ্ক রেখেছি আর মাল্টি ট্রু রেখেছি, কারণ হচ্ছে দেখেন আমার এই পার্টিকুলার ইয়েতে কিন্তু মাল্টিপল ভ্যালু থাকতে পারে, রাইট? এই যে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। ওকে, দেন আমার শেষ লাইনটা কি? শেষ লাইনটা হচ্ছে, সরি, শেষ ইয়াটা হচ্ছে আমার চার্ট, রাইট? এই চার্টটা, দেন আর কিছু নাই এখানে, রাইট? দেন শেষটাতে কিন্তু আমার এই চার্ট, আইডি হচ্ছে গ্রাফ, দেন চিলড্রেন হচ্ছে ইয়া। ওকে, সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমার এই লেআউট লেআউটটা কি ক্লিয়ার? কোনো কোশ্চেন এখানে? ওকে, ঠিক আছে, আই হোপ সবাই ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা হচ্ছে নেক্সট স্টেপ কি, আমরা একটা ডেকোরেটর ইউজ করবো আর একটা হচ্ছে ফাংশন ইউজ করবো, রাইট? যেটা দিয়ে আমরা আমাদের প্রসেসটা আমরা তৈরি করবো, ঠিক আছে? সো আমি যদি এখানে দেখি আমার প্রথম প্রসেস কি, আমার প্রথম প্রসেস হচ্ছে এইটা, নট চার্ট, রাইট? আমার প্রথম প্রসেস হচ্ছে আমার হচ্ছে এই কান্ট্রি ইনফরমেশন। আমি যা এখানে যেটা সিলেক্ট করতেছি সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হচ্ছে, এই কান্ট্রি ইনফরমেশনের এটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটা কিন্তু আমার প্রথম প্রসেস, সেটা নিয়ে আমি প্রথমে কাজ করব। ওকে, তো এখানে দেখেন, এখানে আমার আউটপুট কিন্তু দুইটা। এখানে আউটপুট দুইটা কেন কেন বলতে পারবেন? দেখি কেউ মানে কারো মাথায় আসছে কেন এখানে আউটপুট দুইটা কেন?
আচ্ছা তা একটা কেন আউটপুট মধ্যে নেম হচ্ছে একটা আর স্টার্ট একটা? তো দেখেন আমার কম্পোনেন্ট প্রপার্টিসটাকে সবসময় চেক করেন, ঠিক আছে? এই কম্পোনেন্ট প্রপার্টিস কি বলতেছে, একটা হচ্ছে ভ্যালু, যেটা হচ্ছে আমরা আগে ইউজ করেছি, রাইট? ভ্যালু কোত্থেকে আসে, রাইট? ভ্যালু জিনিসটা কি? সো কোনো পার্টিকুলার, আমি তো এখানে যাই, কোনো পার্টিকুলার চার্ট ড্রপ ডাউন থেকে, রাইট? সো এই ড্রপ ডাউনটা কি, এই সেলস ড্রপ ডাউনের এই ভ্যালুটা এখানে পাস করছে, রাইট? এটা হচ্ছে আমার ইনপুট। ওকে, এখানে দেখেন এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আউটপুট হিসেবে আছে। এর কারণটা কি, ঠিক আছে? এর কারণটা হচ্ছে আহ আপনি প্রথমে আইডিটা দেখেন, কান্ট্রি আন্ডারস্কোর নেম, ঠিক আছে? কান্ট্রি আন্ডারস্কোর নেমটা কোন জায়গার হচ্ছে আইডি, এটা হচ্ছে আমার ড্রপ ডাউনের আইডি, রাইট? ড্রপ ডাউনের আইডি, ঠিক আছে? সো আমার ইনপুট কোনটা, ইনপুট হচ্ছে সেলস নেম, স্টেজ নেম, রাইট? স্টেজ নেমটার আইডি কোনটা, স্টেজ নেমটার আইডি হচ্ছে আমার প্রথম ড্রপ ডাউনের, রাইট? সো এটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে? সো বেসিক্যালি আমার এইটার উপর ডিপেন্ড করেই তো হচ্ছে আমার এইটা চেঞ্জ হচ্ছে, রাইট? এই কান্ট্রি ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমার ইনপুট। এই ইনপুটটা কি, এই ইনপুটটা কিন্তু আমার আমার হচ্ছে ভ্যালু, রাইট? এখন এই যে আমার ভ্যালু, হ্যাঁ, সেটা কিন্তু দুইটা জিনিস ক্রিয়েট করবে, ঠিক আছে? একটা হচ্ছে অপশনস, রাইট? আপনি যদি খেয়াল করেন, আপনি কিন্তু এই পার্টিকুলার জিনিসে, হ্যাঁ, এই পার্টিকুলার জিনিসে এই অপশনসটা কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্ক রেখেছিলেন, রাইট? আর ভ্যালুটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছিলেন, রাইট? আপনি যদি এই আইডিটা দেখেন, দুইটা আউটপুটেরই কিন্তু হচ্ছে আইডি হচ্ছে কান্ট্রি আন্ডারস্কোর নেম, রাইট? কান্ট্রি আন্ডারস্কোর নেমটা হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে ড্রপ ডাউন। ওকে, সো এই যে অপশন ব্ল্যাঙ্ক রেখেছেন আর ভ্যালু ব্ল্যাঙ্ক রেখেছেন, এটাই কিন্তু আমার দুইটা আউটপুট, রাইট? এই জন্য প্রথমটা হচ্ছে আমার অপশনস আর সেকেন্ডটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, তো এটা হচ্ছে আমার ডেকোরেটর ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমি প্রসেসটা তৈরি করব। তো প্রসেসটা তৈরি করতে হবে আমাকে ফাংশনস এর হেল্প নিতে হবে। ওকে, তো যেহেতু আমার একটা ইনপুট, রাইট, একটা ইনপুট যেহেতু আমার একটা প্যারামিটার থাকবে। ওকে, সো প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি আহ সো আমি যদি ফর এক্সাম্পল আমি যে এক্সেলে যাই, এক্সেলে হলে সেটা বুঝতে পারবো, ঠিক আছে? তো যদি আমি অ্যালাবামা সিলেক্ট করি, ফর এক্সাম্পল আলাস্কা সিলেক্ট করি, ঠিক আছে? আলাস্কা সিলেক্ট করলে আমাকে দেখেন, আমাকে প্রথম কি করতে হবে, ফিল্টার করতে হবে। ফিল্টার করে যদি আমি এই কান্ট্রির ইউনিক কলাম বের করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, ফিল্টার করে আমার কান্ট্রির যে ইউনিক ভ্যালু গুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড চার্টে চলে আসছে, রাইট? তো প্রথমে হচ্ছে আমাকে ফিল্টার করতে হবে, ফিল্টার করে দেন এই এই কান্ট্রি ইনফরমেশনের জন্য তার ইউনিক ভ্যালু গুলো নিয়ে আসতে হবে, রাইট? তো সেটাই আমি করেছি। দেখেন প্রথমেই আমার যে এই স্টেটস দেন, মানে প্রথম ইয়ে থেকে আমি যে ভ্যালুটা পেলাম ইনপুট হিসেবে, সেই ইনপুট ভ্যালু দিয়ে হচ্ছে আমি প্রথমে সেটাকে ফিল্টার করলাম, রাইট? আপনারা সবাই পান্ডা শিখেছেন, তো আপনারা ফিল্টারেশনটা জানেন, রাইট? ফিল্টার করলাম, ফিল্টার করলে অনলি সেইটার ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম, ঠিক আছে? দেন আমি অ্যাজ ইউজুয়াল, রাইট, যে আমি একটা লেবেল লেবেল আর ভ্যালু উইচ ইজ আওয়ার অপশনস, রাইট, সেটা ক্রিয়েট করলাম। ওকে, সো সেটা হচ্ছে আমি সর্ট করলাম কান্ট্রির ইউনিক ভ্যালু, রাইট? কারণ হচ্ছে আমার এইটা আমার সেকেন্ড ড্রপ ডাউনে কি থাকবে, আমার এই কান্ট্রির ইউনিক ভ্যালু থাকবে, রাইট? ফর এক্সাম্পল আমি যদি অ্যালাবামা সিলেক্ট করি বা আলাস্কা সিলেক্ট করলাম, তো আলাস্কা সিলেক্ট করার পরে আমি ফিল্টার করলাম, এই কান্ট্রির যে ইউনিক ভ্যালু সেটাই কিন্তু আমার সেকেন্ড ড্রপ ডাউনের ভ্যালু হবে, রাইট? সো এরকম করে আমি সেটার
অপশনস ক্রিয়েট করলাম, রাইট? দেন আমি একটা ভ্যালুস ক্রিয়েট করলাম, রাইট? ভ্যালু আমি কি করলাম, যে এই ভ্যালুটা হচ্ছে যে যেটা হচ্ছে আমার যে এইটাই সিলেক্ট করলাম, ঠিক আছে? মানে সবগুলোই থাকবে। ওকে, সো বেসিক্যালি আমি যেটা বলা ট্রাই করতেছি, তো আমি যদি হচ্ছে অ্যালবামা সিলেক্ট করি, হ্যাঁ, দেন অ্যালবামা হচ্ছে এই সবগুলো ভ্যালুই কিন্তু এখানে চলে আসছে, রাইট? কেন চলে আসছে? কারণ হচ্ছে আমার হচ্ছে আমি এখানে সবগুলো ভ্যালু কি সিলেক্ট করেছি। আমি যদি বলতাম যে অনেক প্রথম ভ্যালুটা নিয়ে আসো, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে ফিল্টার করতে হতো, রাইট? আমরা সেটাকে এই যে আই লক ইউজ করে দেন হচ্ছে আমরা অনলি জিরো জিরো ইন্ডেক্সটা সিলেক্ট করতাম, তাহলে একটা ভ্যালু আসতো, রাইট? তো সেটা করে নিই, আমার বলছি সব ভ্যালুটাই যেন আমার আসে, রাইট? ঠিক আছে, দেন হচ্ছে আমি সেটাকে, যে এখানে দেখেন এখানে দুইটা আউটপুট হচ্ছে আছে, রাইট? আমার ইনপুট একটা, এই কারণে আমার আর্গুমেন্টস ফলে একটা আসছে, বাট যেহেতু আউটপুট দুইটা, রাইট, আমার ডেকোরেটরে, এই জন্য কিন্তু আমার রিটার্ন কিন্তু দুইটা, রাইট? একটা হচ্ছে কান্ট্রি স্টেট, আর একটা হচ্ছে ভ্যালু স্টেট, রাইট? যেটা অ্যাকচুয়ালি আমার অপশনসে যাবে প্রথমে, দেন হচ্ছে ভ্যালুতে যাবে, যেটা হচ্ছে আমরা অপশনসটাই আগে করেছি এবং দেন ভ্যালুটা আগে করেছি, ঠিক আছে? তো এই প্রতিটা কাজ, প্রতিটা রিটার্ন কিন্তু আপনি রিটার্ন করছেন, ঠিক আছে? প্রথম রিটার্ন কিন্তু আপনি ডেকোরেটরে প্রথম যে আউটপুটটা দিবেন সেটা, সেকেন্ড রিটার্ন আপনার ডেকোরেটরের সেকেন্ড যে আউটপুট আছে সেখানে যাবে, ঠিক আছে? ওকে, আপনারা বুঝতে পেরেছেন, রাইট? আপনার ডেকোরেটরের উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আপনার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমরা শেষ করলাম হচ্ছে আমাদের সেকেন্ড ড্রপ ডাউনে কি হবে। ওকে, এখন আসেন আমরা ইয়ে করি, চার্ট তৈরি করি, ঠিক আছে? ওকে, চার্ট তৈরি করতে হলে আমাকে দুইটা জিনিস লাগবে, রাইট? একটা হচ্ছে আমার আউটপুট, আর একটা হচ্ছে আমার হচ্ছে আহ, ইয়ে ইনপুট, রাইট? সো আপনি দেখেন, সো আমার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমার গ্রাফ ওয়ানটা কি? গ্রাফ ওয়ান হচ্ছে আমার এই যে আইডি, রাইট? সো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আইডিটা, ঠিক আছে? গ্রাফ, হুইচ ইজ মানে আমার এই যে গ্রাফটা আমি ক্রিয়েট করেছি সেটা, ঠিক আছে? দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার লেআউটের লাস্টের, রাইট? আর এখানে হচ্ছে আমার লেআউটের লাস্টের, এটা হচ্ছে আমার গ্রাফ। ওকে, সো এখন আমার এটা হচ্ছে আমার আউটপুট, হুইচ ইজ গ্রাফ, আর এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? হুইচ ইজ ইনপুটটা কি? আমার কান্ট্রি নেম, ঠিক আছে? সো এই যে চারটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কান্ট্রি নেমের উপর উপর ভিত্তি করে ক্রিয়েট হচ্ছে, রাইট? সো এখানে এই জন্য কান্ট্রি নেম হচ্ছে আমার ইনপুট। কান্ট্রি নেমটা কোথায়? কান্ট্রি নেম ইজ অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ড্রপ ডাউনটা, রাইট? সেকেন্ড ড্রপ ডাউনটা যেটা অ্যাকচুয়ালি এই অপশনস এবং ভ্যালু আমি অলরেডি এখানে ফিল করেছি, রাইট? ওকে, আচ্ছা, স্টেটটা কি? স্টেটটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। ওকে, ওকে, এখানে একটু একটু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড আমি আপনাকে বলতেছি। আচ্ছা, অনেক সময় এখানে আমি এখানে দেখেন একটা ইফ স্টেটমেন্ট ইউজ করেছি, ঠিক আছে? ঠিক আছে, সো এটা আমি কেন ইউজ করছি আমি আপনাকে বলতেছি। কারণ এখানে দেখেন, ইফ লেন ইকুয়াল টু সিলেক্টেড কান্ট্রিজ, ঠিক আছে? সিলেক্টেড কান্ট্রিজ হচ্ছে আহ, কেন? কারণ হচ্ছে বেসিক্যালি আমি যদি আবার একটু কল করি, ঠিক আছে? তার জাস্ট কল করার আগে আমি জাস্ট হচ্ছে একটা জিনিস আপনাকে বলে রাখি। আমি কিন্তু এখানে ভ্যালু রান হিসেবে দিয়েছি, ঠিক আছে? ভ্যালু রান হিসেবে দিয়েছি। ওকে, তো আমি যদি এটাকে রান করি প্রথম ইয়াতে,
যেহেতু আমি ভ্যালু নান দিয়েছি, তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? তো যেহেতু ইনফরমেশন নাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যখন এই পার্টিকুলার ফাংশনটাকে কল করতাম, তাহলে আমাকে এরর দিত, ঠিক আছে? সেই এররটা দূর করার জন্য আমি তো বললাম, যদি সিলেক্টেড কান্ট্রিজ, রাইট, সিলেক্টেড কান্ট্রিজ অ্যাকচুয়ালি আমার এই প্রথম ইয়াটা, মানে ইয়াটা, ঠিক আছে, সেই সিলেক্টেড কান্ট্রি যদি 0 হয়, তাহলে পাস, তার মানে কারণ সেটা যেন পাস করে দেয়, ঠিক আছে? সেটা যেন পাস করে দেয়, কারণ হচ্ছে আমার আহ, আহ, সেটা সেটা থাকতে পারে, আমি যেহেতু ভ্যালু সেটা নাম দিয়েছি, ওকে। সো এটা হচ্ছে এই কারণে আমি সেটাকে পাস করে দিলাম। দেন যদি দেন হচ্ছে আমি এলস স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে? এখন আহ, এখানে দুটো জিনিস, ঠিক আছে। প্রথম ড্রপ ডাউনে কিন্তু আপনার একটা ভ্যালু, রাইট? আর সেকেন্ড ড্রপ ডাউনে কিন্তু মাল্টিপল ভ্যালু। সো বেসিক্যালি আমি যদি এখানে আলাস্কা সিলেক্ট করি, তো আলাস্কায় কিন্তু একটা ভ্যালু, আর সেকেন্ড ড্রপ ডাউন কিন্তু মাল্টিপল ভ্যালুজ, রাইট? সো এই জন্য আপনাকে এখানে প্রথমে কি করতেছেন, আপনি এখানে ইকুয়াল চিহ্ন দিতেছেন, কারণ আপনার যে স্টেট, রাইট, প্রথমটা প্রথমটা হচ্ছে একটা ভ্যালু যেহেতু, তাহলে হচ্ছে আপনাকে এখানে ইকুয়াল দিচ্ছেন, দেন এন্ড দিচ্ছেন। আর এই কান্ট্রিতে কেন হচ্ছে আপনি ইজিন দিচ্ছেন, এর কারণ হচ্ছে এই কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনার মাল্টিপল ভ্যালু আছে, রাইট? যদি মাল্টিপল ভ্যালু আছে সেক্ষেত্রে আপনাকে ইজিন দিয়ে সেটাকে লিস্ট আকারে দিতে হবে, রাইট? এই জন্যই কিন্তু হচ্ছে আমি এখানে ইজিন দিয়েছি, ঠিক আছে? সো ইজিন দিয়ে সিলেক্টেড কান্ট্রিজ, ওকে, সিলেক্টেড স্টেট এন্ড সিলেক্টেড কান্ট্রিজ, ওকে। দেন আমি কি করেছি, আমি অ্যাকচুয়ালি স্ক্যাটার প্লট তৈরি করতেছি, রাইট? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যাটার প্লট, রাইট? প্রতিটা ভ্যালু আমি সেখানে ইনপুট দিচ্ছি। সো আসেন দেখি এখানে ডিএফ, ডিএফ ইজ অ্যাকচুয়ালি ফিল্টার্ড হওয়ার পরে আপনার হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? আমি এখানে একটা লেভেল দিয়েছি, এটা হচ্ছে এক্স এর লেভেল, এটা হচ্ছে ওয়াই লেভেল, উইচ ইজ, এখানে দেখেন এক্স এর লেভেল আছে আর ওয়াই লেভেল আছে, রাইট? দেন আমি ট্রেন্ড লাইন, ঠিক আছে, ট্রেন্ড লাইন দিয়ে ওলেস দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এখানে যে একটা লিনিয়ার রিগ্রেশন দেখতে পারতেছেন, রাইট? এটা হচ্ছে আমি এই ওএলএস দিয়ে সেটাকে করেছি। বাবল সাইজ, বাবল সাইজ মানে হচ্ছে আপনি বাবল আকার দেখতেছেন, সেই বাবল সাইজ, এটাকে হচ্ছে আমি বাবল সাইজ দিয়েছি, ঠিক আছে? দেন আচ্ছা, এগুলো হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউটস, এগুলো আপনার ডকুমেন্টেশন দেখলে বুঝবেন, ঠিক আছে? সো এটা ঠিক আছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এই পার্টিকুলার চার্টটা তৈরি তৈরি করেছি। দেন হচ্ছে আমি এই যে ডিসিসি গ্রাফ দেখেন, এটা কিন্তু আমরা রিটার্ন করেছি, ওকে। এই পার্টিকুলার জিনিসটা আমরা রিটার্ন করেছি, ফিগার স্পিকিং, ওকে। এটা করে হচ্ছে আমরা সেটাকে রিটার্ন করেছি। এখন আহ আমি একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলছি, পরে বলবো, সেটা হচ্ছে স্টেট, ঠিক আছে? তো এই স্টেট জিনিসটা কি, স্টেট জিনিসটা হচ্ছে আপনার আহ এখানে দেখেন একটা কম্পোনেন্ট আইডি আছে, যে স্টেট, এখানে কিন্তু দেখবেন যে আহ, আপনার এই কম্পোনেন্ট আইডিটা কোথায় ইউজ হয়েছে, ঠিক আছে? দিস ইজ স্টেট নেম, ঠিক আছে? স্টেট নেমটা কি, এটা হচ্ছে আমার আহ, এইটা, রাইট, এই ড্রপ ডাউনটা, ঠিক আছে? এই ড্রপ ডাউনটা স্টেট, আর এটা হচ্ছে আপনার প্রপার্টি হচ্ছে ভ্যালু, কম্পোনেন্ট প্রপার্টি ফর ভ্যালু, ঠিক আছে? সো এইটা কেন ইউজ করা হয়, এই কারণ হচ্ছে আপনি যখন প্রথমে কল করেন, ঠিক আছে, প্রথমে যখন কল করেন তখন ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এখানে হচ্ছে আহ কোনো ভ্যালু সিলেক্ট করি, হ্যাঁ, সেই ভ্যালুটা হচ্ছে দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কি করতেছি এখানে, ওখানে যাই, সাথে সাথে কিন্তু সেই পার্টিকুলার
ডেটা ফ্রেমটাকে আমরা হচ্ছে ইয়ে করতেছি, ফিল্টার করে ফেলতেছি। ফিল্টার করে ফেলতেছি, সেই জন্য হচ্ছে আমরা এটাকে স্টেট দিয়ে সেটাকে স্টেবল করে রাখছি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে আমি চেঞ্জ না করি, কোনো ইউজার চেঞ্জ না করে, ততক্ষণ পর্যন্ত যাতে সে এই পার্টিকুলার প্রসেসটাকে ধরে রাখে, ঠিক আছে, যাতে সেটা ছুটে না যায়, ঠিক আছে? এটা এই জন্য হচ্ছে আমরা স্টেটটা আমরা ইউজ করতে পারি। আপনি সিরিয়ালি ইউজ করতে হবে, বাট আপনি ফর এক্সাম্পল অনেক সময় হয় না যে আমরা সেশন বলি, রাইট? তো সেশন হয় কি, আপনি আপনার যে একটা সিস্টেমে ঢুকে আছেন, আপনার অনেক সময় হচ্ছে এই সিস্টেম থেকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায়, রাইট? সেটাকে অপটিমাইজ করার জন্য। তো সেই ধরনের জিনিসই হচ্ছে আমাদের স্টেটটা, ঠিক আছে? ওকে, সো দেন হচ্ছে আমরা এটাকে রিটার্ন করলাম, দেন এটাই হচ্ছে ফুল প্রসেসটা, ঠিক আছে? কার কোনো কোশ্চেন এই ফুল প্রসেস নিয়ে? ভাই লাইব্রেরি যেখানে ইম্পোর্ট করছেন ওইখানেও স্টেট আপনি ই করছেন, মানে এইখানে আসলে স্টেটটা লাইব্রেরি হিসেবে কিভাবে মানে এই এখানে দেখেন এই যে ইনপুট আউটপুট স্টেট। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সো এই এই যে আমরা যে ইনপুট আউটপুট ইউজ করতেছি, হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি পার্ট অফ ড্যাশ লাইব্রেরি। সো এই ইনপুট ইউজ করা মানে বোঝাচ্ছে যে আমার আমার যে ইনপুটটা, রাইট, সেই ইনপুটটা আমি কোত্থেকে নিব, সে প্রপার্টি কি হবে, ইটস না ভাই অ্যাকচুয়ালি। ওইখানে বুঝছি ইনপুট আউটপুট হ্যাঁ, বুঝছি, বাট ওইখানে স্টেটটা আপনি স্টেটটা সহ নিয়েছেন, মানে ওইখানে যে স্টেটটা নিলেন এবং মানে এই যে এই ব্যাখ্যাটা যেটা দিলেন মানে এইটার সাথে আমি কোরিলেট করতে পারছি না, মানে ওখানেও দেখেন স্টেট নেওয়া আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি স্টেট ইজ অলসো পার্ট অফ আপনার ড্যাশ ডিপেন্ডেন্সিস। সো আপনি যখন একটা লাইব্রেরি থেকে মাল্টিপল জিনিস নেন, সেটা so সেই জিনিসগুলো কিন্তু সেই জিনিসগুলো কিন্তু একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটস আছে, রাইট? সেই অ্যাট্রিবিউটস গুলো আপনি সেটা ইউজ করতে চান। তো সেম ভাবেই আমরা যেরকম ইনপুট আউটপুট নিয়েছি, সেরকম ভাবেই এই ড্যাশ ডিপেন্ডেন্সির মধ্যেই স্টেট ফাংশনটা আছে, যেটা আমরা ইউজ করছি। মানে আপনার কনফিউশনটা কোথায়? মানে এইখানে স্টেট এইখানে আপনি নিলেন মানে আমরা ডাটাবেস যেটা আছে ডাটা সেট ডাটা ফ্রেমেও মানে স্টেট আমাদের ও একটা আচ্ছা আচ্ছা, column আছে। না না না, ডেটাবেসের স্টেট কিন্তু ডিফারেন্ট। আপনার জি ডেটাবেসের স্টেট কিন্তু হচ্ছে ডিফারেন্ট। এইটা কি এইটা তাহলে হচ্ছে লাইব্রেরির স্টেট? লাইব্রেরি স্টেট। তো এটা কি করতেছেন, যেটা বললাম সেশন, রাইট? সেশন ইয়ে করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি। বাট ডেটা ফ্রেমের যে স্টেট, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু দেখেন, আমরা কিন্তু আমাদের ডেটা ফ্রেম, দেন থার্ড ব্র্যাকেট দিয়েছি, রাইট? দেন আমরা সেখানে হচ্ছে আমরা আহ, ইয়ে দিয়েছি, তার মানে কি আমরা আপনারা পান্ডাস করেছেন, রাইট? জি। তো আমরা যখন এই পার্টিকুলার জিনিসটা কি, আমার ডেটা ফ্রেমের মধ্যে আমি হচ্ছে এই পার্টিকুলার স্টেট কলমটাকে মিন করছি, রাইট? বাট এই স্টেট কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট অফ দিস ড্যাশ ডিপেন্ডেন্সিস। এই স্টেট আর স্টেট কিন্তু ডিফারেন্ট, রাইট? জি। সো আমি কখনোই একটা পার্টিকুলার কলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে আমার ডিএফ এর এখানে আমার ডিএফ এর যদি কলামস আমি বের করি, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু ইয়ে করতে হবে, ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, সো এই যে আমার ডিএফ এ কিন্তু স্টেট কলামটা আছে, রাইট? আমি যদি এখানে স্টেট লিখি, তাহলে কি কখনোই কলামটা আসবে? তা আমাকে কিন্তু এরর দিবে, রাইট? জি। এরর দেয় না, কারণ হচ্ছে দিস ইজ পার্ট অফ ড্যাশ ডিপেন্ডেন্সিস। তো আমাকে যদি পার্টিকুলার কলামস এই ডেটা ফ্রেমের স্টেট আনতে হয়, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে ডেটা ফ্রেমটাকে কল করতে হবে, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে সেই পার্টিকুলার জিনিসটা রাখতে হবে, রাইট? তাহলেই আমি অনলি পার্টিকুলার কলামসটা মিন করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আমার কোনো ডেটা ফ্রেম নাই, রাইট? এটা হচ্ছে এই স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ড্যাশ ডিপেন্ডেন্সি স্টেট। আর আপনি যে স্টেটের কথা বলতেছেন সেটা হচ্ছে এই ডেটা ফ্রেমের স্টেট, যেটা দিয়ে আমরা ফিল্টার একটা করেছি। হচ্ছে ডেটা ফ্রেমের কলাম নেম আর একটা হচ্ছে মেথড, তাই না? রাইট 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 রাইট। আই হোপ আপনি বুঝতে পারছেন, রাইট?
জি ভাই। সো আর কার কোনো কোশ্চেন এখানে? জাস্ট আপনাদের একটু দেখেন, আমি জাস্ট হচ্ছে আপনাদের ওই ইয়েটা একটু দিয়ে দিচ্ছি, আপনাদের ফিডব্যাক ফর্মটা। বাট আপনাদের কাছে কি এটা খুব বেশি কমপ্লেক্স মনে হচ্ছে? Yes, complicated. এই যেহেতু অবশ্যই এটা কমপ্লিকেট হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যাপ, রাইট? সো এটা হচ্ছে আপনার একটা প্রসেস। তো এখানে এটা দিয়ে কিন্তু মাল্টিপল জিনিস করতে হবে না। আপনার তো ছিল যে আমার ড্যাশবোর্ড, আপনি এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, রাইট? তো একটু কমপ্লিকেটেড হবে, বাট আমার কাছে কমপ্লিকেট লাগে না, কারণ আপনি যদি এই প্রসেসটা বুঝতে পারেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কমপ্লিকেটেড না, ঠিক আছে? কারণ প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে এটার একটা লেআউট থাকে। লেআউট তেমন হয় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, খুবই ইজি। লেআউট করার পরে লেআউটের মধ্যে ড্যাশ কোর কম্পোনেন্টস থাকে, রাইট? প্রতিটা কোর কম্পোনেন্টস এর একটা আইডি থাকে, রাইট? সেই আইডিটা আপনাকে কানেক্ট করতে হবে কি দিয়ে? ডেকোরেটরস দিয়ে, আর হচ্ছে ফাংশনস দিয়ে। ফাংশনস এর মধ্যে আপনার প্রসেসটা থাকে। তো ডেকোরেটরস এর সাধারণত দুইটা কম্পোনেন্টস থাকে, একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট, রাইট? আর একটা স্টেট বললাম, স্টেট আপনি ইউজ না করলেও হবে। সো মূলত দুইটা, একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট। ইনপুট সাধারণত ভ্যালু হয়, আহ, আর আউটপুটটা সাধারণত হচ্ছে আপনার ইয়ে হয়, আহ, যে ফিগার হয়, রাইট? আর চার্ট হয়। আর ফাংশনস এর মধ্যে যেগুলো আমরা করতেছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা পান্ডাস দিয়ে যেগুলো করতাম সেই জিনিসগুলোই করতেছি, রাইট? এটাই হচ্ছে ওভারঅল সিনারিও। আপনারা এটা প্র্যাকটিস করলেই আপনাদের কাছে খুব কঠিন, খুব বেশি কঠিন মনে হবে না। সো একটু দিচ্ছি আপনাদের নেক্সট মডিউল থেকে। তো আপনাদের আসল যে অ্যালগোরিদম সেটা নিয়ে ক্লাস করবেন, ওটাই কিন্তু মেন, বুঝছেন? আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হচ্ছে টার্গেট করেন তাহলে আপনাদের ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন। ওটাই ফোকাস। জি, আচ্ছা আচ্ছা। একটু লিঙ্ক আপ আমার করতে স্ক্রিনে সমস্যা আছে, করতে পারবো না। না, লিঙ্ক করতে আমার কাছে খুব বেশি প্রবলেম মনে হয় না, রাইট? সো ডেকোরেটর এন্ড ফাংশন দুইটা। এখন ডেকোরেটর এন্ড ফাংশন, আচ্ছা আমার ইয়ে মনে চলে গেছে, রাইট? শেয়ার ইয়াটা, ডেকোরেটর এন্ড ফাংশনস। ডেকোরেটরে ইনপুট আউটপুট থাকে, আর ফাংশনস এর মধ্যে একটা প্রসেসটা থাকে, রাইট? তো খুব বেশি আপনাদের কঠিন মনে হচ্ছে, বাট আসলে খুব বেশি কঠিন না। আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে খুব আপনাদের কাছে ইজি হয়ে গেছে। ওকে, মডিউলটা দেবেন নাকি এমনি অনলাইন থেকে করবেন? সরি আবার একটু বলবেন। আগেরটা তো মডিউল দেওয়া হয়েছিল না স্যার? মডিউল বলতে তো আপনার যে রিসোর্স, হ্যাঁ, রিসোর্স। হ্যাঁ রিসোর্স তো অবশ্যই দেবো ভাই, আমি যা করিয়েছি সবগুলো দেবো। ক্লাসে পাশাপাশি আমরা ডকুমেন্টেশন দিয়ে দেবো আপনাদেরকে, যাতে হচ্ছে আপনারা একটু ক্লিয়ারলি দেখতে পারেন। ওকে স্যার। ওকে, আমরা নেক্সটটা হচ্ছে আমরা একটু ইয়েতে করবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি একটু ইজি করে দিছি। ওকে, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আপনি এই- আমি সাধারণত এই পার্টিকুলার কোড গুলো স্পাইডারে লিখি, কারণ স্পাইডারে লিখলে হচ্ছে আমার ডিবাগিং করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু কমপ্লিকেটেড কিছু না, ঠিক আছে? এই পার্টিকুলার আমি নেক্সট যে এক্সাম্পলটা দিব সেটা কমপ্লিকেটেড কিছু না। সেম জিনিসই হচ্ছে আপনার মানে কোনো
ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে। সো আমি যেটা সো এটাই আমি কেন আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে হচ্ছে আমি ম্যাপ দিয়ে করবো, ঠিক আছে। সো আমি একটা ইউএসএ একটা ম্যাপ দিয়ে দেন সেখানে আমি ড্যাশবোর্ডটা ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে আমি পার্টিকুলার এক্সাম্পলটা দিচ্ছি। তো সেম অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার আমার পান্ডাস ইউজ করতেছি, প্লটলি ইউজ করতেছি, আর ড্যাশ ইউজ করতেছি। ওকে, সো প্রথমেই আমার অ্যাপটা কল করলাম। ওকে, অ্যাপ কল করলাম, দেন হচ্ছে আমি সিএসভি ফাইলটাকে কল করলাম, দেন সেটাকে আমি গ্রুপ বাই করলাম। গ্রুপ বাই কানেক্ট করতেছি সেটা আমি আপনাকে একটু বলতেছি। সো প্রথম এই পর্যন্ত আমি সেটাকে রান করলাম, ঠিক আছে। ওকে, সো আমি যদি গ্রুপ বাইটা দেখি, সো এখানে কি করতেছি। সো বেসিক্যালি আমি প্রথমে এটা ইয়াটা দেখাই, ডেটাবেসটা দেখাই। সো এটা হচ্ছে এটা আছে আপনার এখানে হচ্ছে আপনার স্টেট কোড আছে, ঠিক আছে। স্টেট কোড আছে, আর এটা হচ্ছে আপনার স্টেট আছে, ঠিক আছে। স্টেট আছে, এই স্টেটের হচ্ছে স্টেট কোড হচ্ছে এটা। স্টেট কোড কেন লাগবে? স্টেট কোড লাগবে হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে ম্যাপিং করার জন্য, ম্যাপটাকে ম্যাপিং করার জন্য, ঠিক আছে। আর এটা স্টেট, আর এটা হচ্ছে পিরিয়ড, এটা হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে ডিজিজ, কোন ডিজিজে কেউ আক্রান্ত হয়েছে। তো এখানে আমি কি করলাম, সো আমি প্রথমে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে গ্রুপ বাই করলাম কি পার্সেন্টেজ অফ কলোনিজ ইম্প্যাক্টেড, ঠিক আছে। আর গ্রুপ বাইটা হচ্ছে এই পার্টিকুলার ভ্যারিয়েবলস দিয়ে। তো এটা করার পরে আমার এরকম করে একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। তার মানে হচ্ছে এখানে দেখেন স্টেট আছে, দেন এটা কোন ডিজিজ সেটা আছে, দেন কত ইম্প্যাক্টেড হচ্ছে সেটা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। ওকে, সেম ভাবেই আমার এখানে হচ্ছে লে আউট, রাইট। প্রথমে হচ্ছে আমি একটা লাইন লিখেছি, দেন আমি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করতেছি। ড্রপ ডাউনের প্রথমেই হচ্ছে একটা আইডি থাকবে, রাইট। দেন আমি এখানে অপশন দিলাম, অপশন হচ্ছে আমার আহ সাল, যেহেতু এখানে কম আছে এই কারণে আমি ফর লুপটা ইউজ করিনি। মাল্টি হচ্ছে আমি ফলস দিয়েছি। ভ্যালু বাই ডিফল্ট আমি যখন এটাকে রান করব, বাই শুরুতেই ভ্যালু হবে 215 সাল, ঠিক আছে। আর এখানে স্টাইল টেক্সটাইল অনেক কিছু আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। আর এইটার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে চার্ট হবে, ঠিক আছে। কন্টেনার চিলড্রেন হচ্ছে ইয়া, দেন হচ্ছে এখানে গ্রাফ দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে এটাকে কল করি, তারপর রান করি, তারপর হচ্ছে আপনাদের বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। সো আমি যদি এটাকে রান করি, ঠিক আছে। সো এখানে দেখেন এই পার্টিকুলার অ্যাড্রেস আপনাকে দেওয়া হবে। So, আপনি যদি পার্টিকুলার অ্যাড্রেসে যান, ঠিক আছে এরকম। ওকে, সো আপনি যদি এখানে আহ এখানে হচ্ছে সিলেক্ট করেন, okay, তাহলে সেই ইয়ে অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে আপনার এখানে ম্যাপ চেঞ্জ হচ্ছে, রাইট। সো এটার নিচে দেখেন একটা হচ্ছে দিস দ্য ইয়ার চোজেন বাই ইউজ, দেন সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ড্রপ ডাউনের উপরে। সো আমি এখানে 18 16 সিলেক্ট করেছি। সো এই লাইনটা ঠিক আছে, বাট এই লাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, রাইট। সো এইটা একটা চেঞ্জ। সো এইটা স্ট্যাটিক, দেন আমরা আবার এখানে চলে যাই। সো এটা একটা স্ট্যাটিক, রাইট। দেন ড্রপ ডাউন দিয়েছি, রাইট। ড্রপ ডাউনটা হচ্ছে এইটা, রাইট। ড্রপ ডাউনের পরে কিন্তু হচ্ছে আপনার এই লাইনটা আছে, রাইট, উইচ ইজ 2017। 2017 চেঞ্জ হচ্ছে। সো আমি যদি এখানে কোডে যাই তাহলে দেখেন আহ এখানে হচ্ছে আমি একটা ডিফ ক্রিয়েট করেছি, আইডি দিয়েছে 8 কন্টেনার, আর চিলড্রেন কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, ঠিক আছে। ব্ল্যাঙ্ক রেখেছি, এটা আমি পরে আপনার দেখাচ্ছি আমি কি করতেছি। দেন আমি একটা লাইন ব্রেক দিয়েছি,
দেন আমি অ্যাকচুয়ালি এই গ্রাফটা ক্রিয়েট করতেছি, রাইট? তো এই গ্রাফটা হচ্ছে আপনার এই আইডি দিয়েছি মাই বি ম্যাপ। ওকে, এখন আমার ইয়ে ক্রিয়েট করা শেষ। আহ, আমার হচ্ছে আহ, আমার হচ্ছে লেআউট তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি ডেকোরেট ইউজ করব আর হচ্ছে ফাংশন ইউজ করবো। ওকে, এখানে আউটপুট দুইটা কেন কেউ বলতে পারবেন? এখানে দেখেন আমার ডেকোরেটের আউটপুট হচ্ছে দুইটা, রাইট? আর ইনপুট হচ্ছে একটা। আউটপুট কেন দুইটা, এটা কেউ আমায় বলতে পারবেন? আমি যদি এখানে যাই, আমি যদি হচ্ছে চারটা দেখাই, আউটপুট দুটো কোত্থেকে আসলো? আমি তো দেখতেছি খালি একটাই গ্রাফ, দুইটা কেন আসলো? স্যার বুঝতে পারি। সব বুঝতে পারেন? ওকে, সমস্যা নেই। তো দেখেন এখানে কিন্তু দুইটা চেঞ্জ হচ্ছে, রাইট? তো একটা চেঞ্জ হচ্ছে আমি যখন ড্রপ ডাউনটা সিলেক্ট করতেছি, তাহলে দেখেন এই যে এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? হ্যাঁ, সত্য হলো। দেন হচ্ছে আমার এই চার্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমার আউটপুট দুইটা, একটা হচ্ছে আমার এই লাইনটা, আর আরেকটা হচ্ছে আমার এই চার্টটা, ঠিক আছে? সো আসেন আমি করে যাই, বারবার জুপিটার নতুন চলে যাচ্ছে। সো দেখেন এখন হচ্ছে আমার আউটপুট যেহেতু দুইটা, এই কারণে হচ্ছে আমি দুইটা আউটপুট ক্লিক করলাম। আউটপুট দেখেন, এই আউটপুট আন্ডারস্কোর কন্টেনার এটা কোথায় আছে? এটা হচ্ছে এখানে, রাইট? এটা হচ্ছে আমার ওই লাইনটা। আর মাই বি ম্যাপ হচ্ছে এইটা, উইচ ইজ এ গ্রাফ, রাইট? উইচ ইজ আমার হচ্ছে এই গ্রাফ, এই সরি এই গ্রাফটা, রাইট? সো এখানে দেখেন আমি অলরেডি এটা তৈরি করে ফেললাম আমার ডেকোরেটরটা। এখন হচ্ছে আমি ফাংশনসে সেটা তৈরি করবো, ঠিক আছে? যেটা বললাম, যেহেতু হচ্ছে আমার ইনপুট একটা, যেহেতু আমার আর্গুমেন্টস একটা, তো এখানে ইনপুট আইডি কোনটা? আইডি হচ্ছে আমার স্লাইস ইয়ার, রাইট? স্লাইস ইয়ার ইজ অ্যাকচুয়ালি আমার ড্রপ ডাউন, ঠিক আছে? এই ড্রপ ডাউন থেকে যা সিলেক্ট হবে তা অ্যাকচুয়ালি ভ্যালু আকারে যাবে, রাইট? ভ্যালু আকারে এই প্যারামিটারসে যাবে। সো সেটা আমি যেটা প্রিন্ট করলাম, জাস্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট করলাম। দেন আমি যে কন্টেইনার, রাইট? এই কন্টেইনার এই লাইন কিন্তু সেম থাকে, রাইট? এই লাইনটা সেম। আর এই যে ইয়াতে সেটা হচ্ছে আমার অপশন সিলেক্টেড, রাইট? তো এই অপশন সিলেক্টেডটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাই ভ্যালু ফ্রম দা স্লাইস ইয়ার হুইচ ইজ এ ড্রপ ডাউন, রাইট? হুইচ ইজ, এটা হচ্ছে আমার প্রথম আউটপুট। তো দেখেন আমি রিটার্ন, আমার প্রথম আউটপুটটাকে কোথায় ইজ, আমি প্রথম আউটপুট আমি রিটার্ন করলাম, রাইট? এটা তো আমার প্রথম আউটপুট। ওকে, আমার যেহেতু আমি এটা রিটার্ন করেছি প্রথম, রাইট? আমার ডেকোরেটর কিন্তু এটা প্রথমেই হতে হবে, রাইট? ওকে, সেকেন্ড আউটপুটটা কি হচ্ছে? সেকেন্ড আউটপুটটা কিন্তু হচ্ছে আমার চার্ট, এই জন্য হচ্ছে আমার সেকেন্ড রিটার্ন করেছি ফিগ। ওকে, তো সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে আপনাদেরকে। তো সেম ভাবেই আমি প্রথমেই হচ্ছে আমার ডেটা ফ্রেমের হচ্ছে একটা আলাদা কপি তৈরি করলাম। দেন প্রথমেই হচ্ছে আমার এটাকে ফিল্টার করলাম ইয়ার দিয়ে, রাইট? তো আমার যে ইয়ার আমি সিলেক্ট করবো সেই ইয়ার দিয়ে পুরো ডেটা ফ্রেমটা ফিল্টার্ড হবে। ওকে, সেটা করলাম। দেন আমি আবার ফিল্টার্ড করলাম। ওকে, এখানে ঠিক আছে, এখানে আমি যে জিনিসটা করেছি এই জিনিসটা যে অন এখানে দেখেন ভ্যারিয়াস আন্ডারস্কোর মাইটস, ঠিক আছে? আমার রেজাল্টস যদি ইয়েতে চাই, আমার রেজাল্টস কিন্তু অ্যাকচুয়ালি অনলি ভ্যারিয়াস আন্ডারস্কোর মাইটস এর ক্ষেত্রেই দেখাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তো এটাই হচ্ছে মানে ফ্লেক্সিবিলিটি অফ ইউর ড্যাশবোর্ড, ঠিক আছে? তো আমি যদি চাই যে দেখেন প্রথমে হচ্ছে সে এটাকে ফিল্টার করতেছে, তো
প্রথমে সে ফিল্টার করতেছে, দেন এই ফিল্টার করতেছে অ্যাকচুয়ালি ইয়ার উপর নির্ভর করে, রাইট? আমার ইউজারের উপর নির্ভর করে, দেন আমি ম্যানুয়ালি এটাকে ফিল্টার করতেছি। সো আমার চার্ট কিন্তু অনলি এই ভ্যারিয়াস আন্ডারস্কোর মার্কসের ক্ষেত্রে দিচ্ছে, রাইট? তো আমি যদি চাই যে পুরো ফুল ডিসিজের জন্য হচ্ছে আমাকে দিক, তাহলে হচ্ছে আমি এটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে আমার ফুল ডেটাবেজের উপরই ফুল ডিসিজের উপরই হচ্ছে আমার এই চারটা দিল, ওকে? সো এখন যদি আপনি বলে চান যে না আমার খালি 3টা ডিজিজের উপর আমার চার্ট লাগবে, সো আপনি এখানে ইজিলি 3টা ডিজিজ ফিল্টার করে নিতে পারেন, ওকে? দেন অনলি আপনার চার্টটা অনলি 3টা ডিজিজের উপরই হবে। তো এই যেটা ফ্লেক্সিবিলিটি অফ ড্যাশবোর্ড, যে আপনি অনেক ফ্লেক্সিবল হতে পারেন। ওকে, সো এখন দেখেন আমার ফিল্টার হয়ে গেছে, ওকে? ফিল্টার হয়ে গেছে ইউজারের উপর নির্ভর করে। ইউজার যদি 17 ইউজ করে 17-এর উপর ফিল্টার হবে, 18 গুলো 18-এর উপর ফিল্টার হবে, ওকে? এখন হচ্ছে আমি ওই ম্যাপটা তৈরি করতেছি। তো ম্যাপ তৈরি করার জন্য আপনার প্লটলিতে ক্লোরোপ্লাথ নামে হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে আমরা ইউজ করছি, ঠিক আছে? সো ডেটা ফ্রেম আমরা দিলাম। স্কোপ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কোপ হচ্ছে ইউএসএ, ঠিক আছে? এই স্কোপটা হচ্ছে আপনি ইউএসএ এর যদি হচ্ছে ম্যাপ ইউজ করতে চান, সো আপনাকে ইউজ দিতে হবে। আর লোকেশন আপনার হচ্ছে আহ আপনি যদি এখানে দেখেন আমার, সো এই যে স্টেট কোডটা, ঠিক আছে, যেখানে স্টেট কোড দেখেন এল এল, রাইট? এই স্টেট কোডটা হচ্ছে আপনার এই লোকেশনের কোড, ঠিক আছে? এটাই কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টিকুলার, তো যদি আপনার ডেটাবেজে এই কোডটা ক্রিয়েট করা না হতো, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে এই কোডটা ক্রিয়েট করতে হতো, ঠিক আছে? ক্রিয়েট করতে হতো, কারণ এই পার্টিকুলার এই পার্টিকুলার লাইব্রেরিজটা এই কোড দিয়ে হচ্ছে আহ, আহ, চিহ্নিত করে যে কোন ম্যাপে কি বসাতে হবে, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন গুলো চেক করে আমাদেরকে সেটা করতে হবে। সো পার্টিকুলারলি যদি হচ্ছে এই পার্টিকুলার এই পার্টিকুলার এই স্টেট কোডটা যদি না থাকতো, তাহলে আপনাকে সে বানাইতে হতো যদি আপনি এই লাইব্রেরি ইউজ করতে চাইতেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডকুমেন্টেশন দেখে আমাদেরকে বুঝতে হবে, ওকে? তো যেহেতু বানানো আছে সেহেতু আমাদের কিছু করতে হবে না। সো এই জন্য হচ্ছে আমরা এই স্টেট কোডটা এখানে দিয়েছি, ঠিক আছে? আর কালার টালার তো হচ্ছে এগুলা মানে আমরা সহজে বুঝতে পারি, রাইট? এটা জাস্ট ফ্যান্সি জিনিস, এগুলো তেমন কোনো ম্যাটার করে না, ঠিক আছে? সো এটার এই জন্যই হচ্ছে আমরা ফিগ তৈরি করলাম। ফিগ তৈরি করে হচ্ছে আমরা সেটাকে রিটার্ন করলাম, ঠিক আছে? তো রিটার্ন করার পরেই আমার দেখেন এখন এই লাস্ট এই লাইনটা হচ্ছে আমার, যেটা আমি আগে বলেছি, এই লাইনটা স্ট্যাটিক থাকবে, সবার ক্ষেত্রেই হবে এটা, ঠিক আছে? সো কন্টেইনার আউটপুট দিলাম। আমি যদি আমার ইয়ে দেখি কন্টেইনার, প্রথম আউটপুট, সেকেন্ড আউটপুট হচ্ছে ফিগ। আমরা সেকেন্ড আউটপুটটা দেখি, চিজ মাই ফিগার, রাইট? আর ইনপুট হচ্ছে এটা, ইনপুট যেটা হচ্ছে আমরা আর্গুমেন্টসে সেটা আমি প্রোভাইড করেছি, ওকে? তো সবাই ক্লিয়ার, রাইট? এটা তো মোটামুটি সিম্পল। জি ভাই। এইভাবেই অ্যাকচুয়ালি আমরা ড্যাশবোর্ড করতে পারি, ঠিক আছে? আমি একটু সিম্পল ভাবে দেখালাম, রাইট? বাট এটা আপনি চেক করলে কি করতে পারেন, এখন এই ড্যাশবোর্ডটা হচ্ছে তো এখানে ডান পাশে একটা থাকবে, বাম পাশে একটা থাকবে, রাইট? দেন হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনি যদি আরো স্টাডি করতে চান, ঠিক আছে? তো আপনার পার্টিকুলার স্টেট চার্টের মধ্যে, রাইট? এই পার্টিকুলার স্টেট যদি আপনি ক্লিক করেন, তার উপর ভিত্তি করে এই পার্টিকুলার স্টেটের ভিত্তি করে নিচে আরেকটা চার্ট জেনারেট হবে। এটা মোর কমপ্লিকেটেড, আমি রিসোর্স হিসেবে দিয়ে দেবো। আপনারা শিখতে চান আপনারা প্র্যাকটিস করতে পারেন, বাট ফান্ডামেন্টাল সেম। প্রথমেই হচ্ছে লেআউট, যেটা অনলি লেআউট থাকবে। লেআউটের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, ড্যাশ কোর কম্পোনেন্টস এর প্রতিটা আইডি থাকতে হবে। দেন ডেকোরেটর, ডেকোরেটরের সিকোয়েন্স মেনটেন করতে হবে। যেটাতে প্রথম আউটপুট দিয়েছেন আপনার ফাংশন থেকে, সেটাই প্রথম রিটার্ন হতে হবে, ঠিক আছে? ইনপুটের ক্ষেত্রেও তা। সো
ডেকোরেটরের মধ্যে আউটপুট আর ইনপুট থাকবে, আর ফাংশনস এর মধ্যে হচ্ছে আপনার যে ইনপুট হচ্ছে সেটা কিন্তু আপনার ফাংশনস এর প্যারামিটার হিসেবে ইউজ হবে, আর আপনাদের হোল প্রসেসটা, সেই হোল প্রসেসটা হচ্ছে আপনার ফাংশনস এর মধ্যে থাকবে, হুইচ ইজ নাথিং বাট আপনার পান্ডাস ইটারেশন আর হচ্ছে ইয়ে তৈরি করা, চার্টার তৈরি করা। ঠিক আছে, এই দুইটা। সো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিজাইন। এটার উপর ভিত্তি করে আমরা মাল্টিপল জিনিস করতে পারি। ঠিক আছে, ওকে। জি ভাই। সো কারো কোনো কোশ্চেন নিয়ে, ড্যাশ নিয়ে? জি না ভাই। ফ্যান্টাস্টিক। সো নেক্সট ক্লাস থেকে মেবি হচ্ছে আপনাদের আরেকজন ক্লাস নেবে, বাট এনি ইস্যুস হয়তো বা আপনি ড্যাশ নিয়ে, ড্যাশ যেহেতু একটু কমপ্লিকেটেড, আপনি প্র্যাকটিস করার সময় অনেক কিছু আপনার মনে হবে যে কিছু বুঝতেছেন না, অবশ্যই আমাকে 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 রিচ করবেন। আমি আপনাদের সাথে মানে সেটা যদি দরকার হয় আমি আরেকটা ক্লাস নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনাদের প্র্যাকটিস করেন, আমি রিসোর্স দিয়ে দেবো, একটু প্র্যাকটিস করেন, যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমরা পরবর্তীতে ক্যাচ আপ করবো। ঠিক আছে, জি ভাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই।